জনৈক লেখক আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে। আপনি নাকি বলেছেন, এটা সত্যতা আছে কি? আমি ওইটা বলি, ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই, কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ। আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে। বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদীরের মাসালায় মারাত্মক ভুল করেছেন। আর তাকদীর ঈমান অংশ না, তাকদীর মাসলা ভুল করলে কিন্তু ঈমান চলে যায়। এজন্য আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন, এটা আমি বলবো। মারাত্মক ভুল, এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না। ভুলটা বলবো, ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায়, গেম বানায় না, গেম যে বানায় সে জানে যে কয়টা অপশন থাকতে পারে, তো এই জন্য কোনটা অপশন তিনি নিবেন এভাবে তিনি তো দুইটা তিনটা অপশন দিয়ে রাখেন। তো আল্লাহ তাআলা নাকি এরকম গেম ডেভেলপারের মতো তিনি অপশন দিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝেন কোথায় কি নিয়ে আসবে। আপনি কথা হলো, এটা কথা হলো বলেন তো, এটা কোন কথার ভিতরে পড়ে? আপনি পড়ে দেখেন যে আপনারা, আমি কথা বলিনি। তারপরে কি বলছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এর পরেরটা জানেন কিনা? এর পরটা জানেন না? আল্লাহ কোনটা নিবেন এটা জানেন কিনা? গেম ডেভেলপার জানে যে আমি কোনটা নিব, গেম ডেভেলপার জানে? তাহলে বুঝছেন উদাহরণটা হয়েছে, এটা একটা কুফরি উদাহরণ হচ্ছে না? আপনি বুঝেন এরা নিজেরা কেন ইয়া দিতে যায়, এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকলে সমস্যা নাই, এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায়, এখন একটা মহা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। তিনি বলতেছেন যে জিকিরের মজলিস বুঝাচ্ছে যেখানে হালাল হারামের আলোচনা হয়, যেখানে ঈমানের আলোচনা হয়, যেখানে তাওহীদের আলোচনা হয়, যেখানে শরিয়ার আলোচনা হয়, সেটা হচ্ছে মাজালিস জিকির, জিকিরের মজলিস। কথা কি বুঝতে পারছি? এরপর থেকে যদি কেউ আপনাকে বলে আসেন ভাই জিকির, হালকা জিকির করি, আপনি বলবেন যে হালকা জিকির আমরা চিনি। হালকা জিকির কোনটা? হালকা জিকির হচ্ছে আল্লাহর কথা আলোচনা, রাসূলের কথা আলোচনা, কোরআনের কথা আলোচনা, দ্বীনের কথা আলোচনা, শরীয়তের কথা আলোচনা, আকীদার কথা আলোচনা, তাওহীদের আলোচনা। এটা হচ্ছে হালকা, হালাকাত জিকির। হালকা অর্থ হচ্ছে এইভাবে বসছেন তা এটা না হালকা। হালকা অর্থ লাফাইয়ে লাফাইয়ে পড়া নয়। লাফাইয়ে কত রকমের জিকির যে বের হইছে, আপনাদের এলাকা ভালো এলাকা, এই জন্য হয়তো জানেন না অনেক রকমের জিকির। কেউ জিকির করে কিরকম জানেন তো? ইল্লাল্লাহ অর্ধেক, অথবা শুধু ইল্লাল্লাহ 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 অর্থ কি জানেন তো? কিচ্ছু না, আল্লাহ ছাড়া কিছু, আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কথা হয়েছে? অর্থপূর্ণ কথা হয়নি, অর্থপূর্ণ কথা হয়নি। কথা বুঝেন কিনা? আমার নবী এই জাতীয় জিকির শিক্ষা দেন নাই। আপনাদের কাছে হিসনুল মুসলিম আছে, আমার অনুবাদ করা দেখবেন। হিসনুল মুসলিম পড়লে বুঝতে পারবেন যে আমার নবী যত জিকির দিয়েছেন তার মধ্যে মৌলিক জিকির হচ্ছে পাঁচটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটা জিকির দেওয়ার পরে রাসূল ইস্তিগফারের কথা বলেছেন, আর রাসূল সালাত ও সালামের কথা বলেছেন। এই ছয়টা সাতটা জিনিস যদি আপনি নিজে ধারণ করতে পারেন, সমস্ত জিকিরের মধ্যে এগুলি পাবেন আপনি, সমস্ত জিকিরের মধ্যে এগুলি পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আরাফার মাঠ সবচেয়ে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা সেদিন বিকালে নিকটতম আসমানে নেমে আসেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কোথায় নামেন? আরাফার মাঠ, নিকটতম আসমানে, দুনিয়ার ভিতরে না। সে নেমে এসে তিনি বলতে থাকেন আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি চায়, এদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা বলেন, ওই সময় আমাদের কোন জিকিরটা আমরা করি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত গুরুত্বপূর্ণ জিকির যে সকালে 10 বার করি, বিকালে 10 বার করি, করি না? কখনো যারা পারেন 100 বারও করেন। আল্লাহর কাছে এর চেয়ে উত্তম জিকির আর কিছু হতেই পারে না। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এটা, কমপ্লিটলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেন উত্তম জিকির হলো আজকে শুধু এটাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী পাঠিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ার বুকে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ার বুকে কিতাবগুলি নাজিল করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। কয়টা বলছি? তিনটা। অর্থাৎ আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই শুধুমাত্র এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন তো? শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, আর কোনো কারণ নাই। আমরা যারা আল্লাহর ইবাদত করে যেতে পারবো, আবার জান্নাতে যেতে পারবো। যে জান্নাতে থাকার কারণে, যে জান্নাত থাকার আনন্দ ছিল, এবং তিন জিনিসের গ্যারান্টি দিয়েছিল। তিন জিনিস বুঝেন কিনা? দুনিয়ার যত শাসকরা গ্যারান্টি তিনটা চায়, তো আমরা তিনটা জিনিস দেবো। এটা কি? ভাত, কাপড়, বাসস্থান। বলে না? ভাত, কাপড়, বাসস্থানের গ্যারান্টি দেওয়ার জন্য আপনাদের কাছে ভোট চায়, এটা করে ওইটা করে না? সবাই এটা করে, কিন্তু দুনিয়ার বুকে কেউ সবাই এটা দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ জান্নাতে এটার গ্যারান্টি দিয়েছিলেন। যখন আদমকে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাজমা ফি ওয়া লা তাদহা, এখানে এমন এক জায়গা আপনি কোনো খুদ পিপাসা পাবে না, এখানে কোনো আপনার ঘরের অভাব হবে না, এখানে কাপড়ের অভাব হবে না, আপনি কোনো উলঙ্গ হবেন না, ওয়ালা তার আপনি উলঙ্গ হবেন না। ভাত, কাপড়, বাসস্থান যত গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতে, শুধুমাত্র সেটা ছিল। দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমাদের আদম, আমাদের বাবা, তিনি একটা পদস্খলন হয়েছে, তার সামান্য ভুল হয়েছিল। ওই ভুলের কারণে আমরা দুনিয়াতে আসছি। আমরা বলেও দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে এই দুনিয়াতে পাঠাচ্ছি, তবে হেদায়েত যাবে। হেদায়েত কি? কোরআন। হেদায়েতের বাহক কে? নবী। হেদায়েতের বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা নিয়ে নবীরা আসছে, সমস্ত নবীরা। কোরআন আসছে, বাণী, আল্লাহ সমস্ত কিতাব এটা নিয়ে আসছে। কিতাবগুলি সবই আল্লাহর বাণী। তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর বাণী, আল্লাহর কথা। ওগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু কোরআন রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন কোরআন আল্লাহ উঠিয়ে নেবেন, এর আগ পর্যন্ত কোরআন থাকবে। এটা সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। দেখুন, আপনি যখন সূরা ফাতিহা পড়েন তখন প্রশংসা করে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত হামদ কার জন্য? আল্লাহর জন্য। তিনি সমস্ত ইউনিভার্সের তিনি রব। আর রহমানির রহিম, তিনি রহমান রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এতক্ষণ বলে তাকে কি করছি? আমরা একটু স্তুতি গাইছি, তাকে একটু প্রশংসা করছি। এরপর হচ্ছে আল্লাহ, আপনি হচ্ছে কিয়ামতের দিনের মালিক। প্রিয় ভাইরা, সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এটা। কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কেউ পালাইতে পারবো না। সেদিন এই যে ঘোষণা দিচ্ছি আপনি মালিক, এটা কিন্তু তাওহীদের একটা অংশ। মালিক হচ্ছেন আল্লাহ, এটা তাওহীদের একটা অংশ, পুরো তাওহীদ না। মালিকি ইয়াউমিদ্দিন। সেদিন কে নাজাত পাবে? যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে। এই জন্য সঙ্গে সঙ্গে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার ইবাদত করি, হাসরের দিন আমাকে অপমান করেন না। ওলা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে আল্লাহ অপমান করবেন না। ইন্না রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমান করিয়েছেন। জাহান্নামে প্রবেশের মতো অপমান আর কোনো কিছু নেই, সবচেয়ে বড় অপমান এটা। এইজন্য যে ব্যক্তি সালাতের মধ্যে চিন্তা করে এটা, যে আমি তো আল্লাহর প্রশংসা করছি, প্রথম তিন কথা বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনটেই প্রশংসা। তারপর বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ এটা কিয়ামতের দিনের মালিক, এটা আমার রব্বুল আলামিনের মালিক। এরপরে তিনি সেটার মালিক কি করবেন? আমাকে জান্নাত পেতে হবে। তো কি করব? আপনার ইবাদত করব, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কেন চাই? ইবাদত করতে কিন্তু আমি পারতাম না আপনি যদি সাহায্য না করেন। ফজরের সালাতে উঠতে পারবেন না আল্লাহ যদি সাহায্য না করেন। শত চেষ্টা করলে যে মাথা ব্যথা আরম্ভ হয়েছে, পা ব্যথা আরম্ভ হয়েছে, অথবা কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর ইবাদত করতে হলে। এইজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তবে দুনিয়ায় চলতে হলে আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চলতে হবে। আপনি আমাকে দেখিয়ে দেন, আমি নিজে খুঁজে পাবো না। দয়া করে আপনি দিয়ে দেন আমাকে সিরাতুল মুস্তাকিম, যেই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো, সেই পথটা আমাকে দেখিয়ে দেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটি দিন যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন। আর নিয়ামত দিয়েছেন কোথায়? আল্লাহ তো বলে দিয়েছেন, উলাইকাল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে দুনিয়াতে। এক নম্বর হচ্ছে নবীদের উপরে আল্লাহ নিয়ামত রয়েছে, দুই নম্বর হচ্ছে শহীদদের উপরে, সিদ্দিকদের উপরে, তিন নম্বর হচ্ছে শহীদদের উপরে, চার নম্বর হচ্ছে নেককার বান্দাদের উপরে। দুনিয়ার বুকে ঈমানদার যদি না থাকে দুনিয়ার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যেত। ঈমানদারদের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এদেরকে কিভাবে আযাব দেবে, ইস্তেগফার করে ক্ষমা চায়, এদের কিভাবে আযাব দেব, আপনি এখনো তাদের মধ্যে আছেন। আল্লাহর নবী থাকার কারণে আল্লাহ তাআলা আযাব দেন নাই, আর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আল্লাহ আযাব দিচ্ছেন না। এই জন্য দেখতে হবে আল্লাহর ওই পথে চলতে হবে যে পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো। আবার যেখান থেকে আমার বাবা মা বেরিয়ে আসছেন সেখানে আমার যেতেই হবে। ওই যাওয়ার জন্য আমাকে দুনিয়ার বুকে কিছু জিনিস শুদ্ধ করে যেতে হবে। এক নম্বর হচ্ছে বিশ্বাসটা শুদ্ধ করতে হবে। বিশ্বাস বললে হয়তো রাগ করবেন না, আকীদা বললে অনেকে রাগ করে ফেলে, কারণ তিনি শুধু আকীদার কথা বলেন। আচ্ছা ভাই, আকীদার কথা না বললে যদি জান্নাতে যাওয়া যেত আমি কি বলতাম? আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমলের মধ্যে রফিয়ে দান করে নাই কেউ, অথবা সে জোরে আমিন বলে নাই, এ নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া বন্ধ হবে না। এটা উত্তম কাজ, ভালো কাজ। কিন্তু ধরেন কেউ যদি মনে করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলা গায়েব জানে, অমুক হুজুরও গায়েব জানে, অমুক পীরও গায়েব জানে, তাহলে কিন্তু তার ঈমান নাই, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। গায়েবের মালিক কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনে গায়েবের কারো মালিকানা নেই, কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমি বুঝিয়ে দিলাম যে আপনার আকীদা শুদ্ধ না হলে আপনার কোনো এক পয়সারও মূল্য নেই। দেখুন মক্কার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেও কিন্তু ভালোবাসতো, ঠিক কিনা বলেন তো? কেমন ভালোবাসতো বলতো? আল আমিন, তাকে আল আমিন বলতো, বিশ্বাসী, যে তার কাছে আমানত রাখা যায়। এমনকি রাসূল যখন হিজরত করেছেন তখনও কাফেররা তাদের সম্পদ কার কাছে আমানত রাখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একদিকে তার বিরোধিতা করে ঈমান আনবে না, তারা বিরোধিতা করে ঈমান আনবে না, কিন্তু আবার আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারোর কাছে পায় না। এর অর্থ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের আগেও সবার প্রিয় পাত্র ছিলেন। তাহলে কোন কারণে শত্রু হয়ে গেল যে তাকে, তার অনুসারীদেরকে মারতো, আঘাত করত, রক্তাক্ত করত, কাউকে তো মেরেও ফেলেছে, এমনকি তারা থাকতেই পারে নাই মক্কায়, তাদেরকে তাড়িয়ে দিল। একবার হাবশা গেল, দুইবার, আবার মদিনা গেল, বিভিন্ন দেশে পালালো। কেন? কি কারণ? যদি এতই ভালোবাসার মানুষ হয় তো তিনি একবার বললেই তো আমরা তো ভালোবাসো, তো আমার কথা শোনো, এরা কিন্তু এরা ঈমান আনছে, কিছু বলিও না। কিন্তু না, ঈমানটা তারা মানে নাই। কথা বুঝছেন কিনা? আকীদাটা শুদ্ধ হয়েছে এটা তারা মানতে পারে না। কেন? তারা কি বলছে? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত ইলাহগুলিকে এক আল্লাহ বানিয়ে দিল, ওলি আল্লাহদের কোনো কদর করলো না। এটা কোন ধরনের কথা? ওলি আল্লাহ বুঝেন তো? ওলি আল্লাহ বুঝেন? লাত, মানাত, উজ্জা, এদের হচ্ছে ওলি আল্লাহ ওদের কাছে। এখনকার ওলি আল্লাহ আছে না, কবরের মধ্যে শুয়ে রয়েছে, অথবা অনেকগুলি দরবার খুলে বসেছে, একই গোষ্ঠী, কোনো পার্থক্য নেই। যারা মনে করে কবর থেকে ফয়েজ ও বরকত লাভ করে, যারা মনে করে কবর দোয়া পাবে, কবরের কাছে কিছু চায় যে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, এরা সব কিন্তু কাফের, এরা ঈমানদার নয়। কোনদিন কবরওয়ালা আপনার জন্য কিছুই করতে পারে না। কবরওয়ালা কারো জন্য কিছু করতে পারে না। কবরওয়ালা ডুবে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কবরওয়ালার কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে বলে, দোস্ত আমারও বাঁচা, এটাও ডুবছে ওইটাও ডুবছে, একে অপরে ডুবে রয়েছে। কারণ মানুষ মানুষকে কোনোদিন বাঁচাতে পারে না। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমার কোনো ক্ষতি পেয়ে বসে, ক্ষতি থেকে উত্তরণের কোনো পথ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মানুষ যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়, আপনার কোনো কিছু আল্লাহ যদি না লিখে থাকেন আপনাকে দিতে পারবে না। এই কথা আমার নবী বলেছেন। লাউ আন্না, এই হাদিসের মধ্যে বলেছেন, লাউ, যদি কোনো মানুষ জিন সবাই যদি একত্রিত হয়ে যায় আপনার কোনো ভালো করার,
কিন্তু আল্লাহ লেখে নাই ওই ভালো কেউ করতে পারবে না। সুতরাং দুনিয়ার জীবন্ত মানুষই আপনার ভালো করতে পারে না, কবর আপনার ভালো করবে কি করে আমাকে বলেন? তাহলে এই যে কবর আকীদায় ঢুকছে, বড় বড় লোকদেরকে মানে বড় বড় আল্লাহর ওলিদের কাছে চাইতে হবে, এটাই হচ্ছে জগতের বুকে প্রথম আকীদা বিচ্যুতি। আকীদার প্রথম সমস্যা এখানে আসছে। কিভাবে আসছে ঘটনাটা বলে শুনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন তো। তিনি 950 বছর আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত কি ছিল? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন এদেরকে দাওয়াত দেই, আমি যতই দাওয়াত দেই ততই তারা পালায়। কি জন্য পালায় জানেন তো? উনি কিসের দাওয়াত দিছে? টাকা নেওয়ার জন্য। উনি বারবার বলছেন লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের কাছে আসছে শুধু একটা কথা বলতে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। কিন্তু তারা বলতে রাজি হয় না। কেন? আমাদের এই আল্লাহ, এই যে এতগুলি আমাদের আল্লাহর ওলি আছে, এদের কি হবে? ওলির ঘটনা আমি কোনো বানাই বলছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে আনছে, কিতাবুত তাওহীদে আনছে এই কথাটা। একই কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আর তারা বলেছিল তোমাদের এই ওলি আল্লাহদেরকে ছেড়ে যেও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা এই পাঁচজন ছিল আল্লাহর ওলি তখনকার সময়। সত্যি সত্যি নেককার বান্দা ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যাকে বলা হাবরুল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ বড় আলেম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। তিনি বলতেছেন যে এই পাঁচজন ছিল কওমে নূহের আল্লাহর ওলি। এই পাঁচজন কিছুদিনের মধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান এসে বলল, এই যে তোমাদের ওলি আল্লাহ তো চলে গেল, কি করবা? একটা ছবি এঁকে দেই, তাদের দিকে তাকায় তাকায় মনে হবে চোখের পানি ফেলতে পারবে আল্লাহর কাছে। তো কিছু ছবি এঁকে দিছে, কইছে সাবধান, পিছনে রাখো, আমাদের ইবাদতখানার সামনে কোনো ছবি আনবা না। ঠিক আছে, পিছনে রাখছে। কয়দিন পরে শয়তান এসে বলতেছে, তোরা কত বড় বেয়াদব, আল্লাহর ওলিদেরকে পাছা দেখাচ্ছিস, তাই না? বুঝছেন না কথাটা? পিছন দিয়ে দাঁড়াচ্ছিস, ওদের সামনে রাখ। অনেক মানুষ আছে দেখবেন যে কোথাও জিয়ারত করে, কিছু করে, পিছনের দিকে হেঁটে হেঁটে যায়, দেখছেন না আপনারা? এগুলি হচ্ছে পথভ্রষ্ট, কত রকম আছে কি কি, এগুলি শয়তান, শয়তান এগুলি শিখাইছে। এগুলি কোথাও ইসলামের কোন নীতির মধ্যে নাই। এরা কিন্তু পিছনের দিকে হাঁটে, উল্টা দিকে হাঁটে, উল্টা দিকে কোনো হাঁটে, কারণ পাশা দেখানো হয় কিনা, আস্তাগফিরুল্লাহ। তো এরা কি করছে, কয় যে এই ছবিগুলিকে তোমরা পাশা দেখাচ্ছ, সামনে নিয়ে যাও। এবার সামনে নিয়ে গেছে সালাতে, বুঝছেন তো? সালাতে সামনে যাওয়ার, ওরা যখন চলে গেছে, পরবর্তী প্রজন্ম আসে বুঝছে যে এরা কি করে, এদের সিজদা করে, এই ছবিগুলির সিজদা করে। এরপরে তারা এগুলি ইবাদত শুরু করলো, পাঁচ আল্লাহর ইবাদত শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কোথাও এরকম নাই, কিন্তু এরকম আছে কি, অনেকে মনে করে আল্লাহর পায়ে সিজদা করে, বলে না? আল্লাহর পায়ে সিজদা করলে কেউ যদি বলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি দুনিয়ার কোনো উপকারিতা তার নাই, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মাটিতে সিজদা করি, আল্লাহর পায়ে সিজদা করি না। আরেক গোষ্ঠী বলবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, ওগুলি পথভ্রষ্ট, ওগুলিও পথভ্রষ্ট। আমরা আল্লাহর পায়ে সিজদা করি এমন কথা হাদিসেও আসে নাই, কোরআনও আসে নাই, এগুলি বানোয়াট কথা। আমরা মাটিতে সিজদা করি, কারণ সিজদা হচ্ছে আল্লাহর জন্য 7 অঙ্গ দিয়ে আমি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতেছি। একটু চিন্তা করেন তো, আপনার নাক মুখ সব লাগাইয়া হাতগুলি রাখছেন, তারপরে কি করছেন, পায়ের হাঁটু রাখছেন, পায়ের মাথাটা কি করছেন, এমনি বাঁকা করে রাখছেন, আঙ্গুলগুলোকে কেবলামুখী করে রাখছেন। কত কঠিন ভাবে একটা সিজদা করছেন, কি জন্য? আল্লাহর কাছে বিনয় প্রকাশের জন্য। বুঝছেন তো কথাটা? এটা হচ্ছে আল্লাহ এইভাবে সিজদা করতে আমার নবী বলে দিয়েছেন। আমার নবী একবারও বলেন নাই যে আল্লাহর পায়ে সিজদা করে, এই কথা আমার নবী বলে দেন নাই। সুতরাং এই বেটারা কোত্থেকে এই কথা নিয়ে আসে? কারণ তারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। যে কেউ মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের, মুশরিক, সেই ব্যক্তি ঈমানহারা হয়ে কবরে যাবে। কারণ দুনিয়া তওবা করে ফিরে আসে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে, 7 আসমান 7 জমিন উপরে। পার হওয়ার পরে আল্লাহ তাআলা তার আরশ পানির উপরে, পানি ভেদ করে আরশের উপরে হচ্ছে রব্বুল আলামিন। আরশের ভিতরে আমরা বলি না,
কেউ যদি কোনো সালাকি করে বলে আরশের ভিতরে আল্লাহ কেমনে জায়গা, এটা আমরা বলবো আরশের উপরে, সেখানে আল্লাহ ছাড়া কিছু নাই, সৃষ্টি সব নিচে, আল্লাহ উপরে। এইটা হচ্ছে ঈমানদারের আকীদা। এই আকীদা ছাড়া অন্য কোনো আকীদা কেউ রাখলে সে আল্লাহর ইবাদত করে না, দুনিয়ার কোনো কিছুর ইবাদত করতেছে। আমার আল্লাহ তার আল্লাহ একরকম না। কথা কি বুঝছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখেন, আরবের কুরাইশরা একটা প্রস্তাব নিয়ে আসছিল, প্রস্তাবের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। প্রস্তাব কি? প্রস্তাব হচ্ছে এটা, আমার নবীর কাছে এসে প্রস্তাব দিতে আসছে এটা, যে আমরা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করে দিব, আরেক বছর আপনি আমাদের এই মাবুদগুলির ইবাদত করবেন। তো মিলেমিশে হয়ে গেল, কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগের মতো আবার ঠিকঠাক মেনে নিলাম, আপনারটাও হলো আমারটাও হলো। আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা, যারা আল্লাহর উপর ঈমান নাই তারা কাফের। লা আ'বুদু মা তা'বুদুন, যেগুলির ইবাদত তোমরা করো এগুলি আমি কোনোদিনই করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। কেন? তোমরা মনে করতেছো আল্লাহর ইবাদত, তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ আমার আল্লাহ একরকম হয় না। তুমি যে আল্লাহর গুণ দিচ্ছ ওই গুণের সাথে আমার আল্লাহ মিলে না। কথা কি বুঝতে পারছি? আপনার নাম যদি কোনো রহিমুল্লাহ হয়, আমি যদি বলে ওই মিয়া রহিমুল্লাহ, ও মিয়া রহিমুল্লাহ, উনি বলতে আমি কি রহিমুল্লাহ নাকি? বুঝলেন আপনি কথাটা? আল্লাহ হচ্ছেন আরশের উপরে, আপনি আল্লাহরে খুঁজতেছেন আশেপাশে, আপনার চারপাশে খুঁজতেছেন, আবার বলেন যে কোথাও নাই, বাইরেও নাই, ভিতরেও নাই। তো আপনি তো আল্লাহকে আসলে ইবাদত করতেছেন না, আপনি নিজের খায়সাতে নফসানি প্রবৃত্তির ইবাদত করতেছেন। এটা আপনার বোঝা উচিত। সুতরাং এই যে নবীরা যে জিনিস নিয়ে যুগে যুগে আসছে, এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই যে এইটা একটা আকীদা, একটা আকীদা, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এইটা আল্লাহর উপর, আল্লাহ সংক্রান্ত এই আকীদাটা যদি শুদ্ধ হয় তাহলে আমাদের আকীদা শুদ্ধ, বিশ্বাসটা শুদ্ধ। বিশ্বাস বাদে কেউ নাই। অনেকে বলতে পারেন বিশ্বাসের দরকারটা কি? বিশ্বাস বাদে কেউ আছে? যে ব্যক্তি বলে যে আমি কিছু বিশ্বাস করি না, এটাও একটা বিশ্বাস। কারণ বুঝছেন কিনা? কারণ যার অন্তরের ভিতরে যে জিনিসটা জমা হয়ে আছে ওইটাই তো বিশ্বাস। স্থায়ীভাবে একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়, হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়। কখনো কখনো দেখবেন যে হিন্দু আত্মা খুঁজতেছে এটার ভিতরে, এটার ভিতরে, ওইটার ভিতরে, গায়ের ভিতরে, কাপড়ের ভিতরে খুঁজতেছে, আত্মা নাকি ঘুরে বেড়ায়। আপনি কি এটা বিশ্বাস করেন নাকি? আমাদের দেশে কেউ কেউ ওই যে গ্রামের বুড়িরা বিশ্বাস করে কি, ওই যে আত্মা এসে রাতের বেলা এসে ঘরের সামনে ঘুরে গুড় গুড় করে, এই জন্য তারা রাস্তায় রাতে পানি ফেলে না। ওই যে মুরব্বীর গায়ে পড়বে, রাতের বেলা আসছে, এই যে তুই বিশ্বাস করা যায় আছে? এই যে গুনাহ হারাম, এই যে তুই গুনাহ হারাম, আত্মা ঘুরে বেড়ায় না, এই তো আকীদা বিশ্বাস না, এটা মিথ্যা আকীদা। কত রকমের আকীদাতে প্রচলিত আছে আপনি জানেন তো মানুষের ভিতরে। মানুষ নাই, যদি পাগল হয় তোর একটা কথা আছে, পাগলের কোনো বিশ্বাস নাই। আর ছোট বাচ্চা আছে, ওর কোনো বিশ্বাস নাই। কিন্তু বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকীদা। আকীদা ছাড়া কেউ নাই। তাহলে আকীদা সবারই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যা আকীদা বিশ্বাস করে তাই চলবে, তাই চলবে? তাহলে নবী পাঠালেন কেন? কিতাব পাঠালেন কেন? কেন কিতাব পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, শুধু আকীদার দাওয়াত দিয়েছে। আর কোনো দাওয়াত ছিল না, শুধু আকীদার দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম 10 বছর। তাহলে আকীদার এত গুরুত্ব হওয়ার কারণ, রাসূল যদি সবার আকীদায় শুদ্ধ হয় তাহলে রাসূল কেন 10 বছর দাওয়াত দিলেন? আমাদের বোঝা দরকার আছে, আছে কিনা বলেন? সবার আকীদা শুদ্ধ না। আকীদা শুদ্ধ হতে হলে আপনাকে আল্লাহ যে আকীদার কথা কোরআনে বলছে, আল্লাহ যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, নবী যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, এর মধ্যে আপনাকে আসতে হবে, নইলে যায় আপনার আকীদা শুদ্ধ হবে না। আর এইটা যদি কোনো ঠিক রাখতে হয় যে আমার আকীদা ঠিক রাখবো, তাহলে অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামের মত অনুসারে চলতে হবে। কারণ তারা আকীদা ঠিক করে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আকীদার কারণে, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে রাসূলের অনুসরণ করার কারণে, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে কোরআন শোনার, কোরআন মানার কারণে। আপনি যদি কোনো তাদের মতো মানেন তাহলে জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে তোমরা যেরকম ঈমান আনছো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। এরা
তাহলে আপনার হেদায়েত প্রাপ্ত হলে কার মতো হতে হবে? কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান। আপনার আকীদা নিজের মন মতো আকীদা হলে হবে না। সাহাবায়ে কেরামের মতো করে আকীদায় বিশ্বাস পোষণ করতে হবে। বুঝছেন তো? সাহাবায়ে কেরাম কিরকম করেছেন? সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস ছিলেন মূর্তি পূজা করা, অন্য কাউকে ডাকা। এটা তারা কোনোদিন সহ্য করতে পারতেন না। আর যারা বলে, যারা তো মিথ্যা কথা তো অনেকেই বলে যে নাউজুবিল্লাহ রাসূলের সাহাবীরা নাকি হ্যাঁ তারা হাতের নিচে বগলের নিচে কিছু একটা রাখতেন, এই জন্য রাসূল বলছেন হাত তোলা দাও, এই জন্য হাতের বগলের তর থেকে মূর্তি পড়ার জন্য তিনি হাত তোলার কথা। এগুলি ডাহা মিথ্যা কথা। রাসূলের সাহাবীদের নাম মিথ্যাচার। রাসূলের সাহাবীরা যারা নক্ষত্র তুল্য, এই নক্ষত্র তুল্য সাহাবীর নামে যারা মিথ্যাচার করে তাদেরকে আমরা কি বলতে পারি বলেন তো? পথভ্রষ্ট। এরা পথভ্রষ্ট। এই গোষ্ঠীটা আকীদা বিনষ্টকারী গোষ্ঠী। এরা কোরআন এবং সুন্নাহ থেকে সাহাবায়ে কেরামের যেই তরিকা আকীদা নিয়েছেন ওই আকীদা নিতে তারা রাজি নাই, ওই আকীদা তারা গ্রহণ করতে রাজি নাই। নিজের মন মতো 300 বছর পরে কোন এক ব্যক্তি আসছে, তার বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য, ওই আল্লাহ রাসূলের সাহাবীদের কথা গ্রহণযোগ্য না। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এদের কথা গ্রহণযোগ্য না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এদের কথা গ্রহণযোগ্য না। 300 হিজরির পরে 324 একজন মারা গেছে আশারি, 333 একজন মারা গেছে ইমাম আবু মুসা মাতুরিদি। ওদের কথা তাদের ভালো লাগে, কিন্তু কোরআন এবং সুন্নাহ সালফে সালেহর বক্তব্য তাদের কাছে ভালো লাগে না। আকীদার উৎসই তাদের খারাপ হয়ে গেছে। ওরা আকীদার উৎস বানাইছে ইলমুল কালামকে, কালাম শাস্ত্রকে। আমাদের আকীদার উৎস কোরআন সুন্নাহ বেফাহমে সালাফের উম্মাহ, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহর বুঝ, যেটা আমরা দেখাতে চাই আপনাদেরকে যে এর বাইরে আমরা নিজেরা কোনো কিছু বলি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, ওরাও মানতে রাজি হয়, বাধ্য হয়। ইমাম বুখারী যেটা বলছে এটা যদি না মানে বুঝতে হবে এর অন্তরের ভিতরে কি আছে, বক্রতা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার উপরে শুরু করেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমান দিয়ে, শেষ করেছেন কি দিয়ে জানেন? কিতাবুত তাওহীদ দিয়ে। কিতাবুত তাওহীদ দিয়ে। এর অর্থ হচ্ছে তুমি শুরু করবে ঈমান, আর মরার সময় তোমার মুখে যেন তাওহীদ জারি থাকে, তোমার যেন সর্বশেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ এই কালেমা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবং রাসূল এটাও বলেছেন যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্য করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, গুনার কারণে আটকা পড়েছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ পেতে চান? কে কে পেতে চায়? আমিও পেতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে ফেলুন। রাসূলের সুপারিশ পাইতে হলে রাসূলের কাছে সুপারিশ চাইবেন, এইটা হলো ভুল। কারণ আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আপনি বলে দিন যাবতীয় সুপারিশের মালিক কে? আল্লাহ। মালিক যে তার কাছে বলতে হবে। মালিকানা লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশ এটার মালিকানা আল্লাহর হাতে, তার কাছে বলতে হবে। রাসূলের কাছে সুপারিশ চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন আল্লাহ রাসূলকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এটা বলতে হবে। কথা বুঝছেন তো? যেহেতু আপনি বলছেন এতক্ষণ যে আমরা সুপারিশ চাই, সবাই চাই আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলবেন আল্লাহ আমার নবীকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। সরাসরি মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে কেউ যদি বলে রাসূল আপনি কিন্তু আমার জন্য সুপারিশ করবেন, আবেগ দিয়ে বললেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, রাসূল কি শুনছে? শোনে নাই। এটা মিথ্যা কথা। যারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন, এরা মিথ্যা কথা বলে। তথাকথিত এক ব্যক্তি বই লিখছে পরাণবন্দি, বুঝছেন তো? আপনাদের দেশে যুবকদের কাছে খুবই আইডল। ওই ব্যক্তি লিখছে রাসূল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কবরের কাছে আপনার কাছে মনের কথা খুলে দিতে সময় সুযোগ দিল না। আপনি দেখতেছেন ওরা আমার সাথে কি ব্যবহার করে, পুলিশে ঠেলে বের করে দেয়। কারণ কতক্ষণ দাঁড়ায় থাকবে এখানে? এই বেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেন? এর মনে সহ্য হচ্ছে না, রাসূলের কাছে বলতেছে। রাসূলের কাছে বলার জায়গায় নাই, এটা রাসূলের কাছে বলার জিনিস। এরা আকীদাগত বিভ্রান্ত, ওরা আকীদা শুদ্ধ হয় নাই, কিন্তু এক একজনের কাছে আইডল হয়ে গেছে আপনাদের। মনে রাখবেন এই জাতীয় লোকগুলোর বই হয়তো আপনাদের এখানে কোন স্টলে বিক্রি হচ্ছে। এরা বিভ্রান্ত। যারা বিভ্রান্ত লোকের আকীদা বই বিক্রি করবেন না, আপনারা কিনলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে বিশুদ্ধ সহিহ আকীদার বই শুধুমাত্র পড়বেন, এর বাইরে অন্য কোনো বই পড়বেন না। অন্য কোনো বই পড়লে আপনি বিপদ হবেন। সহিহ আকীদা শিখবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু লা ইয়াখরুজুল মদিনা, ঈমান মদিনায় ফিরে আসবে।
ঈমান মদিনায় ফিরে আসবে। যেমনি সাপ তার গর্তে ফিরে আসে। মদিনার ওলামারা যে লিখেছেন উসুল ঈমান বইটা পড়বেন, ঈমানের মূলনীতি উসুল ঈমান বইটা আপনার ঈমানের এইটা পড়বেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের আমার ডক্টর মনজুর ইলাহীর অনুবাদ করা আছে, মদিনা ইউনিভার্সিটির শায়খদের লেখা। আপনি এটা পড়বেন। আর কি পড়বেন? আমার একটা বই আছে একটু বড়, রহমান আরশের উপরে উঠেছে, এটা পড়বেন। কারণ এগুলি পড়লে আপনার আকীদা শুদ্ধ হবে। কিন্তু আকীদা কাকে বলে এটা জানতে হবে। আকীদা হচ্ছে অন্তরের দৃঢ়ভাবে যেটা ধারণ করেন সেটা। এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। যদি কোরআন সুন্নাহ এবং সালফে সালেহর বক্তব্য দিয়ে নেন তাহলে এটা হচ্ছে আকীদা শুদ্ধ। আর যদি কোনো কালাম শাস্ত্রবিদদের বক্তব্য দিয়ে নেন তাহলে আপনার আকীদা অশুদ্ধ। আমার নবী বলেছেন আমার উম্মত 72 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ বলছে? 73 ভাগ। আমার একটা ভুল হয়েছে। আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে একটি ভাগ ব্যতীত বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এরা কারা? ঈমানদার বলে না, ঈমান দাবি করে। ঈমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। ঈমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এদের মধ্যে একদল ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। 72 ভাগ জাহান্নামে যাবে। কেন যাবে? এরা আকীদা শুদ্ধ করতে পারে নাই। কথা বুঝেন? আপনার আমলে কোনো ভুল থাকলে জাহান্নামে যাওয়ার কথা, মানে জাহান্নামে যাওয়ার ওয়াইড আসছে, কিন্তু বাধ্যতামূলক না, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যেই ব্যক্তি যারা নতুন নতুন পথ আবিষ্কার করছে আকীদা, তাদের জাহান্নামে যাইতেই হবে। জাহান্নামে যাওয়ার কথা আমার নবী বলেছেন, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী আমি বলছি না, কিন্তু জাহান্নামে যাবে যাদের আকীদা একেবারে নষ্ট হয়ে গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের আকীদার মধ্যে বিভ্রান্তি আসছে, ভুল পথে চলেছে, তারা অস্থায়ী জাহান্নামী হবে, এর বাইরে কিছু নয়। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আকীদা শুদ্ধ হবে না তার পরিণাম কোনোদিন ভালো হতে পারে না। কথা ঠিক আছে? বুঝে আসছে কথাটা? এখন আকীদা কার শুদ্ধ নাই? যারা তাকদীরের মাসলায় ভুল করে তাদের আকীদা শুদ্ধ নাই, এদেরকে বলা হয় কাদারি। যারা আরেক গোষ্ঠী আছে মনে করে আমাদের কিছু করার নাই, এরাও জাবারি, এরাও আকীদা শুদ্ধ নাই। শিয়াদের আকীদা শুদ্ধ নাই, শিয়াদের আকীদা শুদ্ধ নাই, খেয়াল করেন। তারপরে খারিজিদের আকীদা শুদ্ধ নাই, খারিজিদের আকীদা শুদ্ধ নাই। মুরজিয়াদের আকীদা শুদ্ধ নাই, মুতাজিলাদের আকীদা শুদ্ধ নাই। জাহমিয়াদের আকীদা নয়, শুধু জাহমিয়ারা কাফের, কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এরা জাহামি, এরা কাফের। এরা সালফে সালেহিনের উপরে বই লিখেছে, একটা দুইটা নয়, ডজন খানেক বই লিখেছে যে এরা কাফের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে খালকু আফআইল ইবাদ, তার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারীর কিতাবটা পড়লে আপনি বুঝবেন আকীদা শুদ্ধ কাকে বলে। ইমাম বুখারীর আকীদাটাই আপনি নেন না, তাহলে যদি কোনো আমাদেরটা যদি কোনো বলেন যে আমরা ডলার খাই বলতেছি, তাহলে আলাদা কথা। ইমাম বুখারী কিন্তু ডলার পায় নাই, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ে যারা ছিল তারা নিগৃহীত ছিলেন। তিনি ভালো করে ঘরে মরতে পারেন নাই, তাকে তার দেশ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বড় হানাফি, হ্যাঁ, বড় একজন কি ছিল, শাসক ছিল, যে কেন আমার ছেলেকে ঘরে এসে পড়াবে না, তার থাকতে পারবে না। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেছেন, যাওয়ার সময় পথের মধ্যে মরে গেছেন। তিনি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী সহিহ আকীদা লিখে গেছে, কারো পক্ষে বিপক্ষের জন্য নয়, বিশুদ্ধ আকীদা লিখে গেছে আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আল্লাহর জন্য একটা বাণী হলো প্রচার করে, সেই জন্য তারা লিখে গেছেন। তাদের আকীদাটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদা আমাদের ধারণ করতে হবে। বিশুদ্ধ আকীদা যদি না হয়, আপনি হয়ে যাবেন আশআরী, আপনি হয়ে যাবেন মাতুরিদি। এরা আকীদায় পথভ্রষ্ট। তবে এই দুইজনকে আমি কাফের বলি নাই। পথভ্রষ্ট বুঝছেন তো? কাফের বললে কোনোদিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন যে এই আকীদা পোষণকারীরা জাহান্নামে যাবে। তারপরে কোনোদিন যদি কোনো আল্লাহ তাআলা তাদেরকে বের করেন সেটা ভিন্ন কথা। এই 72 ফেরকায় কেউ যেতে পারবেন না। সবাই যেন ওই এক নম্বর ফেরকা হন, এক নম্বর দলের লোক হন, এক নম্বর গোষ্ঠী হন। তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহর নাম রাখলেও হবে না। আমাদের চট্টগ্রামের কিছু ভাই আছে, ওরা কি করে, নিজেদের কবর পূজা করে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিয়ে দিচ্ছে। ভাই, নাম দেওয়ার জিনিস নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে যারা রাসূলের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, বেদাত করে না। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুল বেদাতের বিপরীত, যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে, রাসূলের সুন্নাহ পালে রফিয়া দান করে, আমিন জোরে বলে, বিরোধিতা করে না, বাড়াবাড়ি করে না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এমনকি না করলেও তারা মনে করে যে সুন্নতের উপর আমল করতে হবে, এতটুকু বিশ্বাস তারা আছে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।
জামা, তাদের মধ্যে তারা কোনোদিন সুন্নতের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে না। ওয়াল জামা কারা? জামা হচ্ছে যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে। আহলুস সুন্নাহ ওয়াল জামার অর্থ হচ্ছে আহলুর রাসূল ও আহলুস সাহাবা। রাসূলের অনুসারী এবং সাহাবাদের অনুসারী যদি হতে পারেন, আপনি হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কবর পূজা করে, মাজারের উপরে কাপড় লটকায়, মাজারের কাছে বসে সিন্নি দেয়, ওরস করে, মাজারের মধ্যে বিভিন্ন রকমের কাজ করে, মাজার বানায়। মাজার বানানো জায়েজ আছে কিনা বলেন তো? জায়েজ আছে? মাজার বানাইলে গুনাহ হয়, মাজার বানাইলে সওয়াব আসে মনে করলে বড় গুনাহ হয়, মাজার কাছে মনে করেন ভালো কিছু পাবেন আশা করলে কাফের হয়ে যায়, মাজারের কাছে কিছু চাইলে মুশরিক হয়ে যায়। আপনারা যদি কোনো এই যে নির্বাচনে দাঁড়াবে কেউ কেউ, আমি কারো বিরোধিতা করার জন্য বলছিলাম, বলে দিচ্ছি, নির্বাচনে দাঁড়াক, যা ইচ্ছে তা করুক, আমার কোনো আপত্তি নেই, আমার সাথে সম্পৃক্ত না, আমি এগুলি কাজও করি না। কিন্তু যেটা বলতেছি সেটা হচ্ছে সাবধান, কবরওয়ালার কাছে যদি বিশ্বাস করেন যে অমুক মাহি সওয়ার আমাকে, আপনাদের দেশে তো মাহি সওয়ারের কাছাকাছি বললাম, মাহি সওয়ার আমাকে তার রুহানি ভয়েস দিয়ে, বরকত দিয়ে অথবা তাওয়াজ্জু দিয়ে আমাকে তিনি পাশ করার ব্যবস্থা করেন, একটুকু বিশ্বাস করলে আপনি স্থায়ীভাবে কাফের, একেবারে জাহান্নামে চলে যাবেন যদি মরে যান। যদি না তওবা করে আবার ফিরে আসেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝতে পারছি? আপনি মনে রাখবেন, এই জাতীয় যারা এখন কবরের কাছে এগুলি বানাচ্ছে, এরা কোনো ভালো মানুষ হতে পারে না। এরা দিন জানে না, শরীয়ত জানে না, আল্লাহর বিধান জানে না। কারণ এগুলি কোনোদিনই আমাদের ইসলামের মধ্যে ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে এগুলি ছিল না, মালিকের যুগে এগুলি ছিল না, শাফিঈর যুগে এগুলি ছিল না, আহমদ ইবনে হাম্বলের যুগে এগুলি ছিল না। এগুলি আজ থেকে 600 বছর আগে যখন বিভিন্ন মামলুকরা ক্ষমতায় আসে, মামলুকরা মিশরের মামলুক দান বংশ ক্ষমতায় আসে, তখন বিভিন্ন জায়গায় তারা কবরের উপরে এরকম মিম্বর বড় বড় গম্বুজ তুলতে আরম্ভ করে। এর আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে সাদা গম্বুজ ছিল না, বা নীল গম্বুজ ছিল না, সবুজ গম্বুজ ছিল না। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে ইমামদের যুগ পর্যন্ত কোনোদিনই উপরে কোনোদিন মিম্বর ছিল, এটা সবুজ গম্বুজ ছিল না। আমাদের দেশে তো অনেকেই সবুজ গম্বুজ না হলে তার তো ভালোই লাগে না, কিছু একটা সবুজ গম্বুজ লাগাই দেয় মাথার উপরে, আবার সবুজ পাগড়ি, আবার সবুজ না হলে ভালো লাগে না, ও কবরের চারপাশে সবুজ দিয়া মাখাই দিচ্ছে। কি জন্য? নবীর কবরে কেন সবুজ আছে, এটার উপর কিয়াস করতেছে। ওইটা কোনো আলেমে বানায় নাই, এটা যারা বানিয়েছে এরকম এমন কিছু দুরাচার শাসক ছিল যারা আলেমদের কথা শুনতো না, তারা জোর করে বানাই ফেলছে, এই জন্য এটা আছে। কিন্তু এইটা কোনো এই রসুল অনুমোদন ছিল না। আমার নবী বলতেছেন, রসুল নিষেধ করেছেন। রসুল কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসাল কবর, কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন, কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন, কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। সবগুলি সহিহ হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না। এখন এগুলি যদি জিজ্ঞাসা করেন, তখন বলে এটা হলো সাধারণ মানুষের জন্য, ওলি আল্লাহদের ব্যাপারটাই আলাদা। ওলি আল্লাহদের ব্যাপার আলাদা কেমন হলো রে ভাই? আমার নবীর বক্তব্য কি ওলি আল্লাহ নামক আলাদা গোষ্ঠীর জন্য কি আলাদা ছিল না? কেন? তাহলে এই গোষ্ঠীরা যেটা বলতেছে ওলি আল্লাহদের ব্যাপারটা আলাদা, কোথায় পেল? ওই দলিল কোথায় পেল? আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি এমন যুদ্ধ করছে, একেবারে যাকে পায় তাকে মেরে সাফ করে ফেলতেছে। তো সাহাবায়ে কেরাম একজন আসলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা জান্নাতি। রাসূল বললেন, আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি, তুমি জান্নাতি কেমনে বললে? তো বলে, আমার মন খারাপ হয়ে গেল, আমি পিছু নিলাম, দেখি লোকটা কি করে, রাসূল কেন জান্নাতি বললো না, জাহান্নামী কেন বললো। দেখি যে লোকটা যুদ্ধ করতে করতে শেষে কি করলো, যে দেখি আর সহ্য করতে পারতেছে না কষ্ট, এখন তরবারির ফলাটা এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করছে। দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই লোক আত্মহত্যা করে মারা গেছে। আমি এতক্ষণ আবেগ দিয়ে যা বলছি তা ঠিক নয়, আবেগ দিয়ে ইসলাম হয় না, ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আপনার আবেগে চলে না, পীরের মতো মাজার অমুকের এটা দিয়ে আবেগ দিয়ে ইসলাম চলে না। কবরের কাছে গিয়ে আপনি সিজদা করে বসছেন, ঈমান আছে? কবরের কাছে আপনি একটা টাকা দিলে আপনার ঈমান নাই। পাগলার ওই আপনাদের দিকে না, ওইদিকে কিশোরগঞ্জের দিকে আছে, পাগলার মাজারে প্রতি মাসে কত লাখ টাকা উঠে জানেন? কত লাখ নয়, প্রায় কত 4 লাখ টাকা না 5 লাখ টাকা আরো বেশি উঠে। পাগলার মাজারে এই টাকা কেন উঠে? বা পাগলার কবরে, এর মাজার নাই, কবর মসজিদে, পাগলার মসজিদে এটা কেন উঠবে বলেন? পাগলার কারণে, মসজিদের কারণ না। অনেকগুলি মসজিদ তো আপনাদের আছে, বানাইতে পারেন না, চাইলেও পয়সা দেন, কেউ 1 টাকা দিলে সিরা টাকাটা দিবে, ভালো টাকাটা দেন। সবচেয়ে যে চলে না উঠে শুধুমাত্র ওই আল্লাহ রাস্তায় দান করে অনেকেই দেখবেন। কিন্তু ওই যে পাগলার
পাগলার মসজিদ হওয়াতে সব টাকা দিয়ে দিচ্ছে। এমনকি এত টাকা করার জন্য উভয় দিক থেকে লোক আসা লাগে। আপনি কি জানেন এটা শিরক? কত বড় শিরক! কিছু দেয়া লাগে না, যদি একেবারে অর্থ নাই, এটা কোনো মূল্য নাই, এটা দিলেও শিরক হবে। আমার নবী বলেছেন, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে একটা হাদিস উল্লেখ করেছেন। পূর্ববর্তী যুগের দুই লোকে এক রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একজন বলল যে এখান দিয়ে যেতে হলে এই মূর্তিকে কিছু না কিছু দিতে হবে। একজনে কিছু না পাইয়া একটা এই শিকার করে, পাশে শিকার করে আনি দিয়ে দিল, বলে আমি এটা দিচ্ছি, আমার আর কিছু নাই, ওরে ছাড় দিল, সে জাহান্নামে গেল। আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি শুধু দান করি। সেই লোক মেরে চলে গেল, তারা মেরে ফেললো, সেই লোক জান্নাতে গেল। পার্থক্য বুঝছেন? আপনি কি দিচ্ছেন বড় কথা নয়, অন্তরের ভালোবাসা, অন্তরের ভয়, অন্তরের আশা যদি আল্লাহ ছাড়া কারোর সাথে আপনি লিপ্ত হয়ে যায়, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। আপনার প্রকৃত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহকে যে ভালোবাসে তার জন্য হবে। আমরা আমার নবীকে ভালোবাসি কি জন্য? আল্লাহকে তিনি আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন, সেই জন্য। আমরা স্বাভাবিক একটা ভালোবাসা আছে স্ত্রী সন্তানের জন্য, সেটার কথা বলছি না, এই ভালোবাসা দুনিয়া থাকবেই, কিন্তু আল্লাহর ভালোবাসার উপরে কোনো ভালোবাসা উঠতে পারবে না। আল্লাহর ভালোবাসা সবার উপরে থাকবে। দুনিয়াতে যত রকমের যত কিছু হচ্ছে, যদি কেউ আল্লাহর ভালোবাসার উপরটাকে প্রাধান্য দেয়, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কথা বলছেন কিনা? এই জন্য কেউ কেউ ফুটবলের ইবাদত করে, কেউ ফুটবলের ইবাদত করে। কেমনে করে? ফুটবল তার জীবন, ফুটবল তার মরণ, ফুটবলের জন্য তার যত স্মরণ। কথা বুঝছেন? আমরা কি বলি? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার জীবন মরণ, আমার ইবাদত, আমার যত কিছু আমার কার জন্য? আল্লাহর জন্য। আর ওদের নিকট গানের জন্য, ফুটবলের জন্য, ওইটার জন্য শুধু জীবন মরণ তার ত্যাগ করছে, সেই ব্যক্তি ঈমানদার নাই, সেই ব্যক্তি ফুটবলের ইবাদত করছে। কথা কি বুঝেন? কেউ কাছে চাকরির ইবাদত করে। যে ব্যক্তি আল্লাহ বিরোধী জায়গাতে মনে করে যে এইখানে আমার এইটা ছাড়া কোনো পথ নাই, আমি এখানে আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করলেও কিছু হবে না, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে না, চাকরির ইবাদত করতেছে। কথা বুঝছেন? আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, সে জেনে শুনে বুঝে সেটাই প্রবর্তন করবে, সেই ব্যক্তি ওই বিধান যে দিছে তার ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করছে না। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর কথাকে সবার আগে স্থান দিতে হবে। আল্লাহ তাআলা যেটাতে খুশি সেটাকে সবার আগে খুশি হইতে হবে। এইটা হচ্ছে ঈমানদারের কাজ। মনে রাখবেন যেটা বলছিলাম। তাহলে একজন আকীদাকে বিশুদ্ধ করতেই হবে। আর আকীদা বিশুদ্ধ করার জন্য একটু আগে আপনাদেরকে যা বলে গেছে ইমাম হোসেন, আমি এর চেয়ে বাড়িয়ে বলছি, এটাই বলবো যে আকীদা বিশুদ্ধ করার জন্য আপনাকে কোরআন ভিত্তিক আকীদা নিতে হবে, হাদিস ভিত্তিক আকীদা নিতে হবে, তাও সহিহ হাদিস। বানোয়াট হাদিসের আকীদা নিবেন না। বানোয়াট হাদিসের আকীদা কিরকম বুঝেন তো? আমাদের নবী কিসের তৈরি? এই তো নূরের তৈরি, কেউ কেউ বলে না, কেউ কেউ বলে ফেলবে নূরের তৈরি। বুঝছেন না কথাটা? নূরের তৈরি বললে ভুল বলছে, কিন্তু এটা শিরিক হয় না। কিন্তু কেউ যদি বলে আল্লাহ নূরের তৈরি, তাহলে মুশরিক। কেউ যদি বলে আল্লাহ নূরের তৈরি, সে মুশরিক, সেই ব্যক্তি একবারে কাফের। কিন্তু নূরের তৈরি বললে ভুল বলছে, মিথ্যা বলছে, গুনাহ হবে, কারণ মিথ্যা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে। কিন্তু যদি বলে আল্লাহ নূরের তৈরি, সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোন কোন এলাকা আছে পাক পাঞ্জিয়াতনে বিশ্বাস করে, পাঁচটা পবিত্র দেহ, এগুলি বিশ্বাস করে, তারাও কাফের, তারা স্থায়ীভাবে। কারণ তারা মনে করে আল্লাহর নূরের তৈরি হয়েছে এইটা। তারা মনে করে নূরে নূর দিয়ে সারা জগৎ সৃষ্টি হয়েছে, অর্থাৎ খালাক পয়দা, মালাক পয়দা, জমিন পয়দা, জামা পয়দা, তারা এটা বলে। ফার্স্ট তারা যখন মিলাদ পড়ে, দেখছেন না কেউ কেউ কোনো যা মিলাদ পড়ে, কি বলে? জুহুরে নূরে আহমদে সে হুয়া কানো মাকা পয়দা, খালাক পয়দা, মালাক পয়দা, জমি পয়দা, জামা পয়দা। আপনি উর্দু না, উর্দুতে কইছে তো, আপনিও বুঝেন না কি বলছে, শুনলে পারে। বলছে মুহাম্মাদের নূরের জুহুর প্রকাশের কারণে কাউনো মাকান পয়দা, জগৎ সৃষ্টি হয়ে গেছে। মিথ্যা কথা না, বলেন না, মিথ্যা কথা না। মুহাম্মাদের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কি হেদায়েতের নূর? মুহাম্মাদের নূর তো আর এটা দিয়ে ওইটা বানাইছে, এটা সত্য কথা নয়। আল্লাহ তাআলা মাটি থেকে সমস্ত মানুষ বানিয়েছেন, কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা তার মানুষ যেটা দিয়ে তৈরি সে তৈরি করেছেন। তবে তিনি হেদায়েতের আলোকবর্তিকা ছিলেন, যেমন তাওরাত হেদায়েতের আলোকবর্তিকা, যেমন কোরআন হেদায়েতের আলোকবর্তিকা, যেমন যেমন আল্লাহ তাআলা ইসলামকে নূর হিসেবে বলেছেন, ইসলাম নূর, আলো। যে সুতরাং কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিকভাবে নূর ছিলেন এবং তিনি নূরে মুজাসসাম ছিলেন, এই জাতীয় কথাবার্তা বলে যে নূরের দেহ, নূরের তৈরি বা নূর ছিল,
এবং কেউ কেউ ওয়াজ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কপালের মধ্যে নূর টক 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 করতেছিল। এই জাতীয় ওয়াজ যারা করবে সবগুলি হচ্ছে মুশরিক, কারণ তারা মনে করতেছে আল্লাহর নূর, তারা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কেউ আল্লাহর নূর মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তি কাফের, আর কোনো সন্দেহ নেই। আল্লাহর নূর কারো কাছে নেই। আল্লাহর নূর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নূর যদি কোনো তিনি হাদিসে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নূর, তার চেহারার আলো নূর, তার পর্দাও নূরের। যদি তিনি পর্দা উন্মুক্ত করতেন, যতটুকু তার আলো পড়তো পুরো ছাই হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড় তুর সিনা পর্বতের কাছে যখন তিনি গেলেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথা বলার সময় তার আবেগ চলে আসলো। আবেগ বোঝে না? আবেগে মুসা আলাইহিস সালাম বলে ফেললো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দেন না, আপনাকে দেখতে চাই। আপনি দেখতে চান আল্লাহকে? কে কে দেখতে চান আল্লাহকে? আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দেখতে চাই। তবে এবারে হাত নামান বলতেছি, আমার নবী বলতেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে তোমরা কোনোদিন আল্লাহরে দেখতে পাইবে না। এইজন্য আপনি এখন যত আশা আছে জোর করে আটকে রাখেন। কখন দেখব? জান্নাতে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখব। জান্নাতের আগে আমরা আল্লাহকে দেখতে পাবো না, এটা হলো মূল কথা। তো এইজন্য মুসা আলাইহিস সালাম যখন আবদার করে বসলেন, কি আবদার করছে? আল্লাহ আমাকে দেখা দেন, আপনাকে দেখতে চাই। আল্লাহ তখন বললেন লান তারানি, আমাকে এখন দেখতে পাবে না তুমি। কারণ দেখার যে নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত হচ্ছে জান্নাতে আল্লাহকে দেখা। এটা দুনিয়া দিয়ে দিলে হবে না, এটা তো আখিরাতে দিবেন। দুনিয়াতে এই জন্য আল্লাহকে চেনাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে চিনতে হবে কি দিয়ে? তাওহীদ দিয়ে। তাওহীদের মাধ্যমে আল্লাহকে চেনার বিষয়টা আমি আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা আলোচনাই করতে যাচ্ছি। তো এর অর্থ হচ্ছে আল্লাহকে আপনি যদি চিনতে চান দুনিয়াতে, তাহলে এই কিভাবে চিনবেন সেটা আলোচনা করব। কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে বসলেন যে আল্লাহ আপনাকে দেখতে চাই। তবে তোমাকে বলছি হে মুসা, বলেন বুঝেন, আপনাকে দেখাই বলছি এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো, এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো। যদি পাহাড় সহ্য করতে পারে তাহলে আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে যখন আলো ফেললেন, পাহাড় চূর্ণ হয়ে গেল এবং মুসা বেহুশ হয়ে মরে গেলেন। আবার তো হুঁশে আসে, আল্লাহ হুঁশ করে দিলেন, বেহুশ হয়ে একবার মরার মতো পড়ে গেলেন। আবার হুঁশে আসে বললেন, আল্লাহ আমি তওবা করছি, আর কোনোদিন এত বড় কাজ করবো না। দুনিয়াতে চাইয়ে আপনাকে দেখার কথা আমি বলবো না। কথা কি বুঝছেন? আল্লাহর কোনো কিছু পৃথিবী সৃষ্টির ভিতরে নাই। আল্লাহ শুধুমাত্র একটা জিনিস দয়া করে আমাদেরকে দিয়েছেন, সেটা কি বলেন তো? কোরআন। আহসানুল্লাহ ইলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। তার গুণের মধ্যে একটা জিনিস দিয়েছেন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আমাদের বেদাতীরা আল্লাহর কোরআনকে বাণী বলে না, জানেন তো? আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বলে না। কয় তাদের নিকট বেদাতী বুঝছেন তো, আশারি মাতুরিদি গোষ্ঠী, আশেপাশে বহুত মাদ্রাসা আছে যারা এগুলি উল্টাপাল্টা বিশ্বাস করে। এরা মনে করে আল্লাহর কালামের মধ্যে আল্লাহর কথার কোনো শব্দ থাকতে পারবে না, আল্লাহর কোনো বর্ণ থাকতে পারবে না। প্রিয় ভাইরা, বর্ণ আর শব্দ ব্যতীত কোনো কথা হয় শুনছেন কোনোদিন? এই মিথ্যা কথাটা তারা বানাইলো কোত্থেকে? কারণ তাদের নিকট শব্দ মানুষের হয় তো আল্লাহ হইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মুসার সাথে কথা বলছেন, শব্দ বাদে কথা বলছেন। আল্লাহ আমাদের নবীর সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। আল্লাহ এর আগে নবীদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। ফেরেশতাদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। এগুলি তারা বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের ভিতরে, কারণ কালাম শাস্ত্র তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে, এই জন্য তারা আজে বাজে কথাগুলো বলে। মুসা আলাইহিস সালাম তখন বলছেন যে আমি ঈমান আনলাম যে দুনিয়ার বুকে আপনাকে দেখা যাবে না, তবে আপনাকে কেউ স্বপ্নে দেখতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আল্লাহকে এবং বলেছেন কি কি আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে বর্ণনা করতে পারে না, কিরকম দেখছে কেউ বর্ণনা করতে পারবে না, কিন্তু স্বপ্নে দেখেছেন। রাসূল বলেছেন আমি আমার রবকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে এটা বলেছেন এটা বলেছেন। এটা বিশ্বাস করবেন যে রাসূল দেখেছেন, কিন্তু রাসূল আমাদের কাছে বর্ণনা করেন নাই। আমরাও আল্লাহর কথা বর্ণনা করতে পারবো না আল্লাহ কিরকম। তবে আল্লাহর বর্ণনা আপনাকে জানতে হবে। যদি তাওহীদ শুদ্ধ করতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি আপনাকে মনে করেন যে একজন সত্যিকারী আল্লাহর বান্দা হবেন, তাহলে আপনাকে 5টা জিনিস জানতে হবে। কয়টা বলছি? 5টা। 1 নম্বরে আল্লাহর সত্তা, জাত সম্পর্কে জানতে হবে। আল্লাহর জাত সম্পর্কে জানতে হলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন তো?
আল্লাহ এক অনন্য, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তিনি তার মতো কেউ হইতে পারে না। আল্লাহ তিনি আরশের উপরে, আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির ভিতরে তিনি নন, আরশ থেকে আলাদা। আল্লাহ আরশ থেকে, আর আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, এবং আল্লাহর মতো কোনো কিছু। আল্লাহ আযীম, বড়। কত বড় জানেন আল্লাহ? আল্লাহ বড়ত্ব বুঝেন কিনা আপনি বলতে পারবেন না, তবে শোনেন আমি একটু বুঝাই বলি। আসমান এবং জমিন, আসমান এবং জমিন, আসমান কত বড় তো কেউ দেখে নাই। আসমান দেখে আসছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান ভেদ করে আরশ পর্যন্ত গেছিলেন, তারপর আবার চলে আসছেন। আরশের কাছে গিয়ে কার সাথে কথা বলছেন? আল্লাহর কাছে। কথা বুঝেন? আল্লাহর সাথে কথা বলছে। আবার চলে আসছেন, আরেকজন গেছে চতুর্থ আসমানে, আর উপরে উঠে নাই। তিনি হচ্ছেন কে? ঈসা আলাইহিস সালাম। বুঝছেন তো? আর আল্লাহর নবী চলে আসছেন, আসমান ভেদ করে নিচে আসছেন। এই নিচে আসছেন, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসমান এবং জমিন যত বড় আছে, বর্তমানে জমিন বলতে আমরা পৃথিবী যদি বলি, এইটা একেবারে বিলিয়ন মধ্যে একটা ছোট্ট ফোঁটা ছাড়া কিছুই না। যারা স্পেস নিয়ে কাজ করে তারা বুঝে। এই এত সব কিছু আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টির ভিতরে হাসার দিন জায়গা হবে। এই সমস্ত সৃষ্টি আল্লাহর মুষ্টির ভিতরে জায়গা হবে। আমার কথা না, আল্লাহ বলছে ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। বাবা, আল্লাহর মুষ্টি কত বড়, কথা কি বুঝতে পারছি? সমস্ত জমিন, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। আসমান কত বড় কেউ বলতে পারবে না, আমরা বলতে পারি না। আসমান কত বড়, সেই বড় আসমানগুলি, 7 আসমানকে আল্লাহ তাআলা একটার উপর একটা, কামা বাদানা আউওয়ালা খালকিন নুরিদু ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, কাগজ যেমন একটার উপর একটা রাখে, সেভাবে আল্লাহ তাআলা তার ডান হাতের উপরে আসমানগুলিকে একটার উপর একটা রাখবেন। এরপর জমিনগুলিকে মুষ্টির ভিতরে রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? সহিহ বুখারী হাদিস বলতেছি, বানোয়াট একটা কথা বলিনি। আপনারা হাদিস পড়ে সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারীতে আছে। সবাই তো দুনিয়ার বুকে যাই, সহিহ বুখারী খতম করে, কেউ কেউ খতম করে, শুনেন নাই? আমি বলি যে বুখারীর খতম করে ফেলছে, মানে মেরে ফেলছে। বুখারী পড়া দরকার, খতম মনে না, মেরে ফেলার দরকার নাই। কথা বুঝেন কিনা? বুখারী পড়লে আপনি হেদায়েত নসিব হবে, মন থেকে যে বুখারী কি বলছে এটা আমি পড়বো, বুঝবো। কেউ কেউ আছে না, বুখারী পড়ার চিন্তা করে না, বুখারীর মারার চিন্তা করতেছে। এই মাথা থেকে ওই মাথা পড়ে গেছে, কিছুই বুঝেনি। এবারে আল্লাহ আকীদা শুদ্ধ হয় নাই। উনি বুখারীর মধ্যে আছে আল্লাহ কথা, আল্লাহ কি তাআলার যে আজমত, বড়ত্ব সেখানে উল্লেখ করা আছে। আসমান, 7 আসমান এবং 7 জমিন যদি কোনো আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, 7টা হবে। এটা বুঝছেন কিনা? যদি আরবের মরুভূমিতে যাই আপনি বাংলাদেশের আপনি 7টা ফেলে দেন, খুঁজে পাবেন? খুঁজে পাবেন? আল্লাহর কুরসির ভিতরে, কুরসি এত বড় যে আসমান জমিন যেগুলি এখন মানুষ আবিষ্কার করতেছে, এগুলি আল্লাহর কুরসির ভিতরে 7টা এমন মুদ্রা, যে মুদ্রা কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল, এরকম মুদ্রা হবে। বুঝেন কত বড় আল্লাহর কুরসি, কত বড়? আল্লাহর কুরসির চেয়ে বড় হচ্ছে আরশ, এত বড় যে আরশের সামনে কুরসি হচ্ছে একটা ফেলে রাখা ছোট্ট একটা খণ্ড, জমিন খণ্ড যেন পড়ে আছে, এরকম একটা জিনিস হচ্ছে কি? কুরসি। আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণ কত বড়, এইটা আপনি ধারণ করবেন মনের ভিতরে। এই জন্য কখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম যখন বলেন তখন বলবেন যে আমি অতি ক্ষুদ্র, আমার রব কত বড়, আমার মতো সিনে ফুটেরে যদি তিনি না মানে, যদি কোনো জান্নাত না দেয়, তার কোনো ক্ষতি হবে? কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমি বরবাদ হয়ে যাব। দয়া করে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি বলতে থাকেন, আল্লাহ বলতে থাকেন। কেন কেন বলেন? কেন আমি, আমার আর কিছু নাই, আপনি যদি ক্ষমা না করেন। আযীম, তিনি আলী। যখন এই আয়াত নাযিল হলো সুবহান রাব্বি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটাকে তোমরা রুকুর মধ্যে রাখো। এরপর যখন নাযিল হলো যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তখন আমার নবী বলেন যে এটাকে সাজদার মধ্যে রাখো। কারণ আ'লা থেকে সবচেয়ে উপরে, একদিকে তিনি সবচেয়ে উপরে, আরেকদিকে তিনি সবচেয়ে বড়। এই দুটো একসাথে আসছে একটা আয়াতের মধ্যে। কে বলতে পারবেন সেটা? আয়াতুল কুরসি। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
এই জন্য আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে অর্থ বুঝে পড়বে, বিশ্বাস করুন ঈমান না আনে থাকতে পারবে না। আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর সত্তার কথা, আল্লাহর সত্তা জাতের কথা বর্ণনা করা হয়েছে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম করে যদি কোনো এরপরে মরে যায়, আমার নবী কি বলছেন? জান্নাতে যাবে। কেন? কারণ তার আকীদা শুদ্ধ হয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে সবকিছু শুদ্ধ হয়েছে। এই জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাওহীদ যদি কেউ পালন করে জান্নাতে না যেতে পারবে না, জান্নাত যাবেই যাবে। সুতরাং তাওহীদের কথাই যতগুলি আয়াতের আপনি পাবেন যে এগুলো অতিরিক্ত ফজিলত পাচ্ছেন কোরআনের, সবগুলির এই কারণে যে এগুলির মধ্যে কি আছে? আল্লাহর তাওহীদের ঘোষণা আছে। এতক্ষণ যেটা বললাম একটা কথা বলছি, সেটা কি? আল্লাহ তাআলা সবচেয়ে উপরে, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা অনন্য, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। এই পাঁচটা জিনিস যদি কোনো আপনি বিশ্বাস করেন, আল্লাহকে চিনতে পারলেন। আল্লাহকে চিনতে চান তো? আল্লাহকে চিনতে হবে। যে ব্যক্তি একটা কম বুঝে আল্লাহকে চিনে নাই, ওই মারিফতের দরবার খুলে লাভ হবে না। মারিফতের দরবার খুলে লাভ হবে না। মারিফত দরবারে পাওয়া যায় না। মারিফত পেতে হলে কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। আমার আল্লাহ কি বলেছেন জানতে হবে, আমার নবী কি বলেছেন জানতে হবে। যে ব্যক্তি এই দুইটার মধ্যে জানার ক্ষেত্রে মাথার ভিতরে কিলবিল করে শয়তানি, যে এটা বললে কি হবে, এটা বললে তো এই হয়ে গেল, সেই ব্যক্তি কোনোদিনই আল্লাহর মারিফত হাসিল করতে পারবে না। কথা কি বুঝছেন? আল্লাহর মারিফত কেমনে হাসিল জানা গেছে, একটা বলছি, বাকি হচ্ছে আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ কর্ম জানতে হবে। আল্লাহ তাআলা কর্ম, কর্ম কি? আল্লাহর কাজ কি? আল্লাহ কি করেছেন? আল্লাহ আমাকে সৃষ্টি করছেন না? আমার মালিক কে? আল্লাহ। আমাকে রিজিক দেয় কে? আল্লাহ। আমার সব কিছু অভাব অনটন কে মিটিয়ে দেয়? আল্লাহ। আমার না পোকা মাকড় পর্যন্ত, একটা পোকা মাকড় পর্যন্ত, একটা মধু পাখি মধু পর্যন্ত, একটা পিঁপড়া পর্যন্ত, সাগরের ভিতরে যে মাছগুলি বিশাল বিশাল এক একটা মাছ আছে, যে মাছ আপনাদের সবাইকে গিলে খেতে পারবে, এত বড় মাছও একটা আছে সাগরের নিচে, ওগুলির খাবারের ব্যবস্থা কে করে? আমার আল্লাহ করে। তাহলে যে আল্লাহ সমস্ত, তিনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর মালিক, সবকিছুর পরিচালক, সেই আল্লাহ হচ্ছেন একমাত্র। তার এগুলি সবই তার কর্ম, সে আল্লাহর জন্য সেগুলি সাব্যস্ত করি। এর বাইরে যদি কাউকে বলেন যে গাউস আছে, কুতুব আছে, তাহলে আপনি মুশরিক, সহজ মুশরিক, কোনো কথা দরকার নেই, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি মনে করে গাউস আছে, গাউস নামে কিছু যদি থাকতো, কোরআনে হাদিস থাকতো, শব্দ এটা আছে কিনা কোরআন হাদিসে আছে? নাই। কুতুব নামে কোনো কিছু কোরআন হাদিস শব্দ নাই। কুতুব এটা শব্দটি কোরআনও আসে নাই, সহিহ হাদিসও আসে না। এর অর্থ হচ্ছে এগুলি মানুষের বানিয়ে বানিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে। গাউস, কুতুব, গাউসুল আজম কেউ কেউ বলে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম, আলেম, ভালো মানুষ ছিলেন, কিন্তু এরা তারে গাউস বানিয়ে ফেলছে। বুঝছেন? এরা তারা কি বলছে? মুশরিক, তারা শিরিক করে, আল্লাহ বানিয়ে ফেলছে। এরা শিরিক করতেছে, মনে করতেছে গাউসুল আজম কি করতে পারে? অনেক কিছু করতে পারে, মরা মানুষের রূহ দিতে পারে মনে করতেছে। জানেন তো, একটা কিচ্ছা বলি শুনি। আমি মদিনায় গেলে মাঝে মধ্যে আমাদের শেখের দর্শে বসি। কেন? তার থেকে শিখা দরকার। আমরা তো এখানে এসে ওখানে যা শিখছি এখানে এসে ডেলিভারি দেই, বুঝেন না কথাটা? এরকম আর কি। তো শেখের দর্শে মসজিদ নবীতে বসে আছি, মানে আজকে কি করেন বলে দেখি। সুবহানাল্লাহ, ওই দিনে এমন এক ঘটনা বলছে, এটা আমার জন্য বড় ধরনের শিক্ষণীয় বিষয় হয়েছে। সেটা কি? শেখ সালেহ আস-সুহাইমি মসজিদ নবীর দার্স দেন। তিনি বলতেছেন, তোমাদেরকে কি ওলি আল্লাহর কাহিনী শোনাবো? তো সবাই বলতেছে বলেন। তো বলতেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তার দরবারে বসে আছেন। নাকি দরবার খুলছে, আচ্ছা যাক, দরবারে বসে আছেন। এমন সময় তার এক মহিলা মুরিদ, পুরুষ মুরিদ না, মহিলা মুরিদ, কত মিথ্যা কথা বলে দেখুন। মহিলা মুরিদ এসে বলতেছে, আপনি কি আল্লাহর ওলি হলেন? আমার ছেলেটা মরে গেল। মানে মরে যাওয়াটা নাকি ওলি আল্লাহ বলে, ওলি আল্লাহ। তো উনি নাকি এখন কি করছেন? মোরাকাবায় বসছেন। আমাদের মোরাকাবা হচ্ছে এইটা, আল্লাহ আপনাকে দেখছেন, সবসময় খেয়াল রাখা, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যাই করি না কেন, এই যে বসে আছি, আল্লাহ আমার উপর দেখছে, এটা হলো মোরাকাবা। আর ওদের মোরাকাবা হলো চোখ বন্ধ করে উপরের দিকে তাকালে নাকি সব দেখতে পায়। নাউজুবিল্লাহ, কিচ্ছু দেখতে পায় না। চোখ বন্ধ করে তো অন্ধকারই হয়, আরো বেশি অন্ধকার হয়ে যায়। এমনি তো কিছু দেখতেন, তখন কিছু দেখা যায় না। তো চোখ বন্ধ করে নাকি উনি দেখতেছেন, এখনো চতুর্থ আসমানে আছে কে? আজরাইল। ওদের আজরাইল আর কি, আমাদের কাছে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আমাদের কাছে ফেরেশতার নাম হচ্ছে কি? মালাকুল মউত। আল্লাহ বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। আল্লাহ এটা বানাইছে আজরাইল। তো বলতেছে আজরাইল এটা এখনো চতুর্থ আসমানে আছে, আল্লাহর কাছে পৌঁছায় নাই।
সঙ্গে সঙ্গে তিনি একটা থাপ্পড় দিয়ে আজরাইলের কান সিদ্ধ করে ফেলাইছেন। আর এত জোরে থাপ্পড় দিয়ে খাইছে, ওনার আজরাইলের হাত থেকে নাকি বস্তাটা খুলে গেছে, বস্তার মুখ খুলে গেছে। এখন সেই দিন যা রোজগার করছিল, বুঝছেন তো, রুগুলি সব খুলে দৌড়ে আবার যে যেখানে ছিল সেখানে প্যাটের ভিতরে ঢুকে গেছে, আমার অজীব জীবিত হয়ে গেছে। এত বড় ঘটনা ইতিহাস লেখুন না, হেড ওটা কেমনে জানলো, চিন্তা করার দরকার আছে, তাই না? এই হচ্ছে কারামাতুল আউলিয়া, এগুলি হচ্ছে ওলি আল্লাহদের কারামত। মানে গজাখুরি গল্প কিছু ভালো আছে, ইচ্ছে মনে হয় গাঁজাখুরের গল্প এসে খারাপ হবে না, মানে এত খারাপ গল্প এটা। সেই দৌড়ে যে সমস্ত সেই দিন তিনি যত মানুষের রূহ হরণ করছিলেন, বস্তার মুখ খুলে গেছে, সবগুলি আবার জায়গা মতো চলে গেছে, বুঝছেন তো, সব জীবিত হয়ে গেছে। এখন তিনি বলছেন, যাও তোমার ছেলে জীবিত হয়ে গেছে। এইটা হচ্ছে ওলি আল্লাহদের কেরামত। ডাহা মিথ্যা কথা কেমনে মানুষ বানায়, তার কি দোষ, মালাকুল মউতের কি দোষ? আল্লাহ নির্দেশ দিয়েছে তার রূহ হরণ করার জন্য। ওলি আল্লাহ কি রূহ ফেরত দিতে পারে? কোনদিন পারে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার 7 জন সন্তানের মধ্যে 6 জন মারা গেছে। কেউ কি স্যার তার ছেলে মরে যায়? রাসূল ইচ্ছা করে আল্লাহর কাছে বলেন না, আল্লাহ কেন কিভাবে আমার ছেলে গেল, নিয়ে আসলাম, আপনি বলতে পারে নাউযুবিল্লাহ। আর সেখানে আব্দুল কাদের জিলানী সব পারে। এরা যারা মনে করে গাউস হচ্ছে উদ্ধারকারী, মহা উদ্ধারকারী হচ্ছে গাউসে আজম, তারা শিরিক করতেছে। এরা মনে করে কি জগতের উপরে এক ব্যক্তি আছে, তার নাম গাউস, সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে জগৎকে। এখানে করে বন্যা হলে সে নিয়ন্ত্রণ করে, ওখানে এটা হলে নিয়ন্ত্রণ করে। কেউ কেউ মনে করে ডুব দিয়া পানির নিচে নাকি কোনো ওলি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায়। এই জাতীয় কথাগুলি সব শয়তানের মধ্যে, শয়তান বানাইছে বসে বসে, এগুলি শয়তানের আবিষ্কার। কেউ কেউ বলে কুতুব আছে, কুতুব বুঝেন? শহরের নাকি কুতুব পাওয়া যায়, শহরের কুতুব বুঝেন? শহরে যদি কোনো দেখবে যে দাম বেড়ে গেছে, বলতে শহর কুতুব গরম হয়ে গেছে, দাম কমছে, শহর কুতুব ঠান্ডা হয়ে গেছে। এদের নিকট এরকম হচ্ছে কুতুব নামা। এই জাতীয় বিশ্বাস যারা করবে আল্লাহর কর্মের সাথে শিরিক করছে। জগৎকে পরিচালনা করে আল্লাহ, জগতের স্রষ্টা তিনি, মালিক তিনি, রিজিক দাতা তিনি, জীবন দাতা তিনি, মৃত্যু দাতা তিনি, জগতের সবকিছুর পরিচালক তিনি, নির্দেশ দাতা তিনি। এবং জগৎকে, সূর্যকে পশ্চিম দিকে ডুবার জন্য কে নির্দেশ দিছে? আল্লাহ। পূর্ব দিকে উঠার জন্য কে নির্দেশ? আল্লাহ। এই প্রত্যেকটি জিনিস জগতে সবকিছু পরিচালনা করে কে? আল্লাহ। কোনো সাহায্যকারী তার লাগে না, কোনো সাহায্যকারী তার লাগে না। যে ব্যক্তি মনে করবে যে দুনিয়ার বুকে তার প্রতিনিধি আছে গাউস কুতুবরা এবং তথাকথিত ওকাবা মোকাবা ওজাদা তমুকরা তারা পার করতেছে, সেই ব্যক্তি মুশরিক এবং বড় ধরনের মুশরিক, আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। দুই জিনিসে যে ব্যক্তি মনে করবে সত্তাতে একটা শিরিক হয়, আর এখন যারা মনে করবে যে আল্লাহর কর্ম কারো অধিকারের ভিতরে আছে, সেই ব্যক্তি মুশরিক। জগৎ পরিচালনার ভার কোন ব্যক্তিকে দেয়া হয়েছে, সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। এতক্ষণ যা বলেছি, দুইটা কথা বলেছি, তাহলে এই দুইটার নাম হচ্ছে আল্লাহকে রব মানা। আল্লাহকে রব মানা বুঝছেন তো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে রব মানার পরেই আরেকটা লাগবে, ইস্তেকামত লাগবে। আল্লাহকে রব মানছি করে কিছু করলে না তা নয়, ইবাদত চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যুর সময় ফেরেশতা আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবে যে কোনো ভয় পেও না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। তাহলে বোঝা গেল যে আল্লাহকে যদি রব মেনে থাকেন তাহলে আল্লাহর ইবাদত করে যেতে হবে। দুই নম্বরে এজন্য হচ্ছে তাওহীদুল উলুহিয়া, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে রিজিক দেন, যে আল্লাহ আপনাকে এটা করে সব উপর থেকে আসে, এটা নাম রব। আপনার জন্ম মৃত্যু সব অর্ডার কোথা থেকে আসে? উপর থেকে আসে। আপনার পরিচালনা উপর থেকে আসে, উপর থেকে। রিজিক কোথা থেকে? উপর থেকে আসে। আপনাকে জীবন কে দেয়? আল্লাহ উপর থেকে আসে। এগুলি সব হচ্ছে কি রুবুবিয়ত বা রব প্রতিপালন। তিনি প্রতিপালন, তিনি একমাত্র আমার রব। এই কথা যে ব্যক্তি মেনে নিবে সে ব্যক্তি আল্লাহকে রব মানছে। এইটা আরবের মুশরিকরা অনেকেই মানত। সমস্যা কি ছিল? একমাত্র আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো আর অন্যদের ইবাদত করতো। এই জন্য আল্লাহর ইবাদত হয় নাই। এরা কি করতো? আল্লাহর ইবাদত করতো। আবু জাহাল কাবা ধরে কাঁদে। আবু জাহাল হজ করতো, আবু জাহাল আলহাজ ছিল, কিন্তু ঈমানদার নয়, কাফের, জান্নাতে যেতে পারবে না। কারণ তার ঈমানের আরো বাকি অংশ রয়েছে, তাওহীদের আরো দুটো অংশ রয়ে গেছে, ওই দুটো অংশ তার ছিল না। তৃতীয় অংশ কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় অংশ।
আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না। আমি যখন কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমি যখন দোয়া করব কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আমি যখন তওবা করব কার কাছে তওবা করব? আল্লাহর কাছে। কথা কি বুঝেন কিনা? আমি যখন আমার বিপদ আপদ উদ্ধার চাইবো আল্লাহর কাছে চাইবো। আমি যখন সাহায্য চাইবো আল্লাহর কাছে, আশ্রয় চাইলে আল্লাহর কাছে, আমি উদ্ধার কামনা করবো আল্লাহর কাছে। আমি যখন ভালোবাসবো সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আমি যখন ভয় করব সবচেয়ে বেশি ভয় কাকে করব? আল্লাহকে। আমি যখন আশা করব সবচেয়ে বেশি কাকে আশা করব? আল্লাহর কাছে। আমি যখন তাওয়াক্কুল করব, ভরসা করব, একমাত্র আল্লাহর উপর ভরসা করব, অন্য কারো উপরে সামান্য এক বিন্দু ভরসা করতে পারবো না। এইটা যে ব্যক্তি মেনে নিয়েছে সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে। আর যে ব্যক্তি মনে করে আল্লাহর উপর ভরসা আর আপনার উপর ভরসা, সেই ব্যক্তি মুশরিক। আর বলতে কিছু হবে না। ভরসা কার উপর হবে? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যায় না। কেউ যদি বলে যে এবারের ভরসা অমুক মার্কার উপরে, সে ব্যক্তি মুশরিক। কোন মার্কার উপর ভরসা চলবে না। ভরসা কার উপর হবে? সবসময় ইমানদার একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে দুনিয়াতে যে যা চলে যাবে, সেই ব্যক্তির ব্যাপারে একটা সুসংবাদ হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাত দিবেন। তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। ৭০,০০০ অন্তর্ভুক্ত হবে যারা বিনা হিসাবে জান্নাত যাবে, বিনা জান্নাত যাবে। এদের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলে। আল্লাহর ভরসার বিরোধী কি? মানুষের কাছে এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা করে না। হ্যাঁ, আপনি কি ফু দেন, ফু দেন, ফু দেন, এটা করে না। বুঝলেন তো? আর আমাকে এই ওষুধ দেন, ওইটা খাই মরে যাচ্ছে, এটা না, ওইটা দেন, এটা দেন, এগুলি কিছু করে আল্লাহর ভরসা করে। হ্যাঁ, ওষুধ খাওয়া যায়, কিন্তু এমন নিরাশ হয়ে যায় না। সেই ব্যক্তি যদি একমাত্র আল্লাহর উপর ভরসা করে সারা জীবন চলতে পারেন, কবরের কাছে কিছু চায় না, মাজারের কাছে চায় না, কোনো ব্যক্তির কাছে পাগল হয়ে চায় না, ওই ব্যক্তিগুলি আর সেদিন জান্নাতে বিনা হিসেবে যাবে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই জন্য আপনার জীবনের যত কিছু চাওয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সাহায্য চাইলে আল্লাহর কাছে, ইবাদত করলে আল্লাহ করবেন, কারো ইবাদত করবেন না। সিজদা করলে আল্লাহর জন্য, রুকু করলে আল্লাহর জন্য। কবরে একটা সিজদা দিলে আল্লাহর ইবাদত হবে না। শিরিক হওয়ার জন্য বেশি কিছু লাগে না। তাওহীদ হওয়ার জন্য এখনো যা বলছি আরো বাকি রয়েছে, ওইগুলো লাগবে। দুইটা বলছি মাত্র। একটা কি? প্রথম হচ্ছে আল্লাহর সত্তা, আল্লাহকে এক মানতে হবে, তাই না? আল্লাহকে কিভাবে সত্তা এক মানতে হবে এটা বলছি। 5টা জিনিসের কথা বলছি। আর 2 নম্বর বলছি আল্লাহর কর্মে আল্লাহকে এক মানতে হবে। কর্ম বুঝছেন তো? যে আল্লাহই সবকিছু করে, কেউ দুনিয়ার কেউ কিছু করে না। দুনিয়াতে যা আমার যা আছে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যত নেয়ামত তা আল্লাহই দিয়েছেন। আমার চোখ কে দিয়েছেন? আল্লাহ। আমার জীবন কে দিয়েছেন? আল্লাহ। আমাদের সন্তান সন্ততি কে দিয়েছেন? আল্লাহ। আমাকে এই ধনী ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। আমাকে নয়, শুধু দুনিয়ার সৃষ্টিকুল সবাইকে যে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এইটা হচ্ছে, দুইটা মিলে হচ্ছে রুবুবিয়ত। আর আমি আল্লাহর জন্য করব, এটা কি? আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহকে ভয় করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমার থেকে উপরের দিকে যেটা যাবে এটা নাম উলুহিয়ত বা ইবাদত। কথাই বুঝছেন? দুটো বুঝে আসছে? এখন যদি আমি জিজ্ঞাসা করি, আপনি দেখি পারেন কিনা। একজন মানুষ বলল যে আল্লাহ শুধুমাত্র আইন দিবেন, এটা কি রুবুবিয়ত না উলুহিয়ত? রুবুবিয়ত। আমি আল্লাহর আইন মেনে চলি, উলুহিয়ত। বুঝছেন তো? ভাগ বুঝছেন তো? মানে আমি যেটা করি এটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত, আল্লাহ যেটা দেন এটা হচ্ছে রুবুবিয়ত। তো এই দুটোই আমি মেনে চলি। একটা আমি মানি, একটা আমি করি। একটা আমি মানি, একটা আমি করি। এই দুইটা হচ্ছে আমাদের জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যাহ। আরেকটা রয়ে গেছে, এটা হচ্ছে দুইটার মধ্যে মাঝখানে। এটা কি? আল্লাহর নাম ও গুণের তাওহীদ। আল্লাহর নাম ও গুণের মধ্যে তাওহীদ প্রকাশ করতে হবে। আল্লাহর নামকে কাউকে দিতে পারবেন না, আল্লাহর গুণকে কাউকে দিতে পারবেন না, আল্লাহর নামগুলিকে অস্বীকার করতে পারবেন না, আল্লাহর গুণগুলিকে কোনোটাকে অস্বীকার করতে পারবেন না। যদি আপনি এগুলি অস্বীকার করেন তাহলে আপনি আর তাওহীদবাদী থাকতে পারলেন না। কটা হলো? 5টা জিনিস বলছি। একটা হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর কর্ম, দুটো বলছি না ফের? এই দুইটা হচ্ছে রুবুবিয়ত। আর উলুহিয়ত হচ্ছে আমার যত কাম আল্লাহর দিকে, যত কিছু অ্যাক্টিভিটিস আল্লাহর দিকে যাবে, এইটা হচ্ছে উলুহিয়ত, একমাত্র আল্লাহর দিকে যাবে। আল্লাহকে সন্তুষ্ট জন্য সব কিছু, কারো জন্য না। ভাগাভাগি নাই, ভাগ করলে আল্লাহ নেন না। আর 3 নম্বর হচ্ছে, আর 3 নম্বর যেটা, আরো দুইটা, এটা হচ্ছে কি? আল্লাহর যত নাম সব স্বীকার করি, আল্লাহর যত গুণ সব স্বীকার করি, আল্লাহর যত গুণ, আল্লাহর যত নাম সেগুলি কোনোটাকে আমি বাদ দেই না, আল্লাহর যত গুণ কোনোটা
গুণটাকে আমি বাদ দেই না, আল্লাহর যত গুণ অন্য কাউকে আমি দেই না, আল্লাহর যত নাম অন্য কাউকে আমি দেই না। নাম গুণের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলে আপনি তাওহীদবাদী হবেন। কথা কি ঠিক বুঝছেন? এটা কেমনে বলে বুঝাই বলি, সংক্ষেপে বুঝাই বলবো, বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। আপনাদের অনেক রাত হয়ে গেছে, আমি শেষ করবো 11টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন উত্তর আছে হালকা, তাই না? হালকা প্রশ্ন উত্তর আছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেরি করবো ইনশাআল্লাহ, দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলার নাম হচ্ছে গফফার, ঠিক কি না? গফফার আল্লাহর নাম না? এখন আপনি আপনার নাম যদি গফফার হয় জায়েজ হবে? শিরিক হবে। কারণ গফফার তো আল্লাহর নাম, শুধু আল্লাহর নাম, এটা আর কেউ হইতে পারে না। বুঝছেন কথাটা? কিন্তু কিছু নাম আছে বান্দারও হয় আল্লাহরও হয়, যেমন বাসির, বান্দাও শুনে দেখে, আল্লাহও দেখে। আল্লাহর দেখাটা হচ্ছে সত্তাগত, আর বান্দারটা হচ্ছে আল্লাহ যদ্দূর দেখতে সুযোগ দিছে দূর দেখে। আমরা মাটির নিচে কি হয়েছে দেখতে পাই, আল্লাহ তাআলার কোনো কিছু বাধা আছে? আল্লাহ সব জায়গা দেখতে পান, পার্থক্য বুঝছেন তো? আল্লাহ সব দেখতে পান, আল্লাহর কাছে কোনো আড়াল নাই। আমার শরীরের কোথায় কি আছে কর্ম, এটা দেখতে পান না? দেখতে পান। মাটির নিচেরটা আল্লাহ দেখতে পান কিনা? পান। লুকিয়ে থাকলে দেখতে পান কিনা? পান। ডুব দিয়া যদি পানি খেয়ে ফেলেন, সামনে তো রোজা আসতেছে, আল্লাহ দেখতে পান কিনা? দেখতে পান। আপনি আমি দেখতে পাই না। তাহলে পার্থক্য হচ্ছে এইটাই যে তার দেখাটা সত্তাগত, আমারটা হচ্ছে তিনি দয়া করে আমাকে দেখার যতটুকু দিয়েছেন ওটুকু দেখতে পাই। কিন্তু কিছু নাম আছে কারোর জন্য, আল্লাহ ছাড়া কারোর জন্য দেয়া যায় না। এর মধ্যে একটা হচ্ছে রহমান নাম। কেউ রহমান করে কাউকে ডাকতে পারবেন না। কি ডাকতে হইব? আব্দুর রহমান। বুঝে আসছে কথাটা? কারণ এই নাম আর কারো হইতে পারে না। রাজ্জাক নাম, আল্লাহ ছাড়া কারোর জন্য এই নামটি হইতে পারে না। রাজ্জাক একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত এই ওজনটা কারোর জন্য হবে না। ফাআল ওজনটা একমাত্র আল্লাহর জন্য ব্যবহার করা হয়। কথা বুঝছেন তো? রাহমান ওজনটা আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। সুতরাং বোঝা গেল আল্লাহর নামগুলিকে আরেকজনকে দেয়া যাবে না। বুঝলেন তো? এখন আরেকটা শুনেন, গুণগুলি, আল্লাহর অনেক গুণ আছে। কিছু গুণ আছে এমন গুণ যেগুলি তিনি আমাদেরকে জানিয়েছেন কোরআন সুন্নাহর মধ্যে, আমরা ওইগুলি শুধু মানি। কোরআন সুন্নাহ যে গুণ আসে নাই আমরা এগুলিকে বলি না, গুণ বলি না। কথা বলছেন তো? আমাদের সমস্ত গুণ, আল্লাহর সমস্ত গুণ কোরআন এবং হাদিস ভিত্তিক। কোরআন হাদিসে আল্লাহর গুণ, আল্লাহর একটা গুণ কি? তিনি আরশের উপরে উঠেছেন। কোরআনে 7 বার বলেছে তিনি আরশের উপরে উঠেছেন। কিভাবে উঠছেন জানি না, কিভাবে উঠছেন জানি না, তবে আল্লাহ আরশ আগেও উপরে ছিলেন, পরেও উপরে। আরশের উপরে উঠার কারণে তো উপরে উঠে গেছেন, আর আগে উপরে ছিলেন না এই কথা বলা জায়েজ নাই। আল্লাহ সব সময় উপরে ছিলেন। ওহুয়াল আলিয়ুল আযীম, আমরা কথাই বলছি উপরে থাকা আল্লাহর গুণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, নিচে থাকা আল্লাহর কোনো গুণ নয়, আল্লাহর উপরে থাকা গুণ। এইজন্য তিনি বলেছেন আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। ইমাম আবু হানিফা তার ফিকহুল আবসাতের মধ্যে এটা উল্লেখ করেছেন। অনেকে আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা জানে না, এইজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যারা আকীদা জানে না, এরা দুই গোষ্ঠী। এক গোষ্ঠী হচ্ছে জাহেল, আরেক গোষ্ঠী হচ্ছে তার অনুসরণের নাম দিয়ে তাকে অপমান করে। কথা বুঝছেন কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবার বইটা পড়বেন, ইমাম আবু হানিফার এই বইটা ব্যাখ্যা করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী। তিনি কোন আহলে হাদিস সমাজের লোক ছিলেন না, হানাফি সমাজের লোক। তারপরে যদি পীরের বংশের লোক, তারপরেও যদি কোনো না শোনেন, আপনারে কারে বুঝাইতে আমি আপনারা বলেন। ওনার বইটা একটু পড়বেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী পীরের জামাই ছিল, উনি লিখছে, ব্যাখ্যা করছে। বইটা পড়ে আপনি বুঝবেন আবু হানিফা রহমতুল্লাহ আসলে সহি আকীদার লোক ছিলেন। ওই বেটার ওই দুই গোষ্ঠী ওনার সম্পর্কে কি হয়েছে? বিভ্রান্ত হয়েছে। এক গোষ্ঠী ওনাকে অনুসরণ নামে বিভ্রান্তি তৈরি করেছে, আরেক গোষ্ঠী ওনার শত্রুতা নামে করে ওনার সাথে শত্রুতা তৈরি করেছে। দুই গোষ্ঠী বিভ্রান্ত আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি বলি না তিনি ভুল হয় না, ভুল মানুষেরই হয়। কোন ব্যক্তি আছে যার ভুল হয় না, কিন্তু তিনি আসলেই আকীদাগতভাবে পরিশুদ্ধ মানুষ ছিলেন। কিছু ভুল থাকতেই পারে সব মানুষের, সেগুলি আমরা তো তার কিছু পাই নাই। তার অনুসারী যারা ছিল বেশিরভাগ মুতাজিলা থাকার কারণে তার নামে অনেক মিথ্যাচার হয়েছে। এই জন্য অনেকেই জানেন না যে আসলে তার আকীদা কোনটা। কারণ ধরেন আপনার ছেলে যদি কোনো আল্লাহ না আল্লাহ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ এরকম কাউকে না বানায়, কারো ভালো মানুষের সন্তানরা অনেক সময় খারাপ হয়ে যায়। সে যদি কোনো আপনার নামে মিথ্যাচার কথাগুলো চালু করে যেতে হলে আপনার ভালো লাগবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে যারা আসছে এরা বেশিরভাগ মুতাজিলা হয়ে গেছিল।
মুতাজিলা ফিরকার লোকেরা তার ছাত্রদের মধ্যে কারখি যে ছিল মুতাজিলা ছিল, তারপরে আরো আউজাই দাবুসি টাবুসি সহ এইখানে অনেকগুলো লোক ছিল যারা ইসে ইবনে আবান, আপনারা জানেন যারা আলেম আছেন তারা বুঝবেন, এরা কিন্তু মুতাজিলা ছিল ওই সময়। তো এমনকি ইমাম আহমদকে যে 100টা করে পিটাইতো, নাম ছিল আহমদ ইবনে আবু দুয়াদ, সেও মুতাজিলা ছিল, কিন্তু হানাফি তখনকার দিনে সে ছিল হানাফি চিফ অফ দা কি বলে বিচারপতি কি বলে, হ্যাঁ, চিফ জাস্টিস ছিল। কারে মারছে? আহমদ ইবনে হাম্বলকে মারছে। কেন আহমদ ইবনে হাম্বল মুতাজিলা মত গ্রহণ করে না এই জন্য। আর ওই বেটা হানাফি ছিল, কেন? ফিকহের মধ্যে হানাফি ছিল, আকীদার মধ্যে মুতাজিলা। তো এরা কি করছে? আবু হানিফার নামে অনেক মিথ্যাচার করেছে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা যতটুকু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বেশিরভাগই আল্লাহ সম্পর্কে আকীদা তার কোনো সমস্যাতে ছিল না। কিন্তু এরা কি করছে? আল্লাহ সম্পর্কে আকীদার বিভ্রান্তি তৈরি করছে। কেউ যদি কেউ অস্বীকার করে, আমি এটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর গুণ যদি কেউ অস্বীকার করে, একটা গুণ অস্বীকার করছে, সে কাফের। আল্লাহর চেহারা আছে কিনা? চেহারা না থাকলে আপনি দেখবেন কি হাসরের দিন? হাসরে দেখবেন কি? জান্নাতে দেখবেন কি? আল্লাহ তাআলা আরশের উপর থেকে ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাতে আলা আযীদুকুম, হে জান্নাতীরা তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? তখন জান্নাতে যারা যাব ইনশাআল্লাহ যাব, আমরা ইনশাআল্লাহ আশাবাদী। আমরা বলবো আর কি বাড়িয়ে দিবেন? আলাম তুবাইয়িদ বুজুহানা, আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আলাম তুনজিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেননি? আমরা যা চাইছি তা পেয়েছি। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এ তো এর জান্নাতে যা চাই তা আমরা পেয়েছি। আমাদের মাথায় আসবে না কি দিতে পারে? মানে এমন সময় আপনার বাসায় যদি সব থাকে, আপনি বলেন যে আমার মাথায় আসতেছে না কি নতুন করে কিনতে হবে, বুঝলেন আপনি কথাটা? জান্নাতে গেলে আপনি যখন সব পাবেন, আপনি বলতে আর কি বাড়িয়ে দিবেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি ওয়ালাদাইনা মাজিদ, সূরা কাফের মধ্যে আছে, আমার কাছে বাড়তি আছে। বাড়তিটা কি? তিনি তখন তার চেহারার নূর মুক্ত করবেন, তার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, সেটা হবে দুনিয়ার সমস্ত নেয়ামত, আখিরাতের যাবতীয় নেয়ামত, জান্নাতের যাবতীয় নেয়ামতের চেয়ে সবচেয়ে উত্তম নেয়ামত হবে আল্লাহর চেহারার দিকে তাকানো। বলে সুবহানাল্লাহ। আল্লাহর চেহারার দিকে তাকানোর এই নেয়ামতটা পাওয়ার জন্য প্রতিদিন শেষ বৈঠকে আমরা একটা দোয়া করি। দোয়াটা পারেন? দোয়াটা কি? আসআলুকা ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম। প্রতিদিন শেষ বৈঠকে যারা হিসনুল মুসলিম গ্রন্থ আছে শেষের মধ্যে দোয়াটা পড়বেন। শেষ বৈঠকে দোয়া না পারলে সালাতের পরে হলেও পড়বেন। আমি আল্লাহ আপনার কাছে চাই, আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, ওই স্বাদটা আমি পেতে চাই। আল্লাহ মিন গায়রে দররা আমুদুররা, কোনো যেন ক্ষতি না হয়, ওয়ালা ফিতনাতি মুদিল্লা, কোনো ফিতনাতে আমি পড়তে চাই না। আপনার চেহারা দেখার স্বাদ আমি পেতে চাই। এই চেহারা দেখার স্বাদ হচ্ছে ঈমানদারের সর্বোচ্চ কামনা, সর্বোচ্চ চাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কিছু চায়, তাহলে তাকে অবশ্যই দিবে। কারণ সবচেয়ে বড় জিনিসের বিনিময়, দেখার বিনিময়ে তোমার কাছে চাচ্ছে, তুমি দিয়ে হলো আল্লাহর চেহারাটা আগে দেখার ব্যবস্থাপনা করে নাও। এজন্য কেউ যদি বলে আমাকে আল্লাহর চেহারা দেখবেন আপনি, সুতরাং আল্লাহর চেহারা দেখবেন এই আশায় আপনি আমাকে কিছু দান করেন, তাহলে দিতে হয়। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর চেহারার ওসিলা দিয়ে, চেহারা দেখবারে ওসিলা তোমার কাছে চায়, তাহলে ফেরত দিও না, তাকে তুমি দিও। কারণ এত বড় নেয়ামতের সুযোগ তোমাকে করে দিচ্ছে, তুমি তাকে দিও। কথা বলছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো বলেছেন, আল্লাহর চেহারা, জান্নাত ছাড়া আল্লাহর চেহারা তোমরা আর কিছুতে রাজি হইও না, কারণ জান্নাতে না গেলে আল্লাহর চেহারা দেখার সুযোগ কেউ পাবে না। যে ব্যক্তি জান্নাতে যাবে শুধুমাত্র সে ব্যক্তি আল্লাহর চেহারা দেখবে। আমাদের আশেপাশে মুরব্বিরা আছে না, হ্যাঁ, অনেকে রাগ করে আছে, আমি শুনছি, আমি অমুকের সমালোচনা তো সমালোচনা করি, আমি সমালোচনা কারো করি না, কিন্তু আল্লাহর যারা আকীদা নষ্ট হয়ে সমালোচনা করলে আল্লাহ আমাদের ধরবেন। আমি যদি আপনার খুশি করার জন্য আমি বলি যে জি সূর্য পশ্চিম দিকে উঠে, একথা বললে ভালো হইব নাকি? ভাই আপনি এটা ভুল করেছেন, সূর্য কিন্তু পূব দিকে উঠে, এটা কি বলার দরকার না? নাকি ওনার খুশি করার দরকার? আমাকে বলেন তো। এরা কি বলে জানেন? আল্লাহকে দেখা যাবে না। হ্যাঁ, কেন? অনুভব করা যাবে, অনুভব করবে, অনুভব করবে, আল্লাহকে দেখবে না তার। কারণ দুনিয়ার বুকে আল্লাহর চেহারা মানে নাই। ওদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর চেহারা আছে কিনা, অসম্ভব, দেহবাদী। আমার যেমন দেহবাদী কর, কোরআন হাদিসের কথা বললে দেহবাদী, নাউযুবিল্লাহ। কথা বলছেন কিনা? এদেরকে তো বলেন যে আল্লাহর চেহারা দেখবেন কিনা জান্নাতে, বলে অনুভব করবো আর কি, মানে ওর দেখা চেহারা। যদি বলেন চেহারা দেখলেন কিনা, বলে হ্যাঁ চেহারা তো
যদি বলে চেহারা দেখছেন, বলে চেহারা তো আছে। এখন বলে না না চেহারা নাই, তো কি অনুভব করবে? আচ্ছা, তো চেহারা কোন দিকে দেখবেন? আমরা কোন দিকে দেখবো? উপরের দিকে। কারণ আরশ কোথায়? আরশ উপরে। কিসের? জান্নাত হচ্ছে আরশের নিচে। জান্নাত হচ্ছে আরশের নিচে। ফেরদাউস হচ্ছে আরশের নিচে। কাউসার, জান্নাতের যে নাহারগুলো কোত্থেকে আসবে জানেন? আরশের নিচ থেকে প্রবাহিত হয়ে আসবে, জান্নাতের ভিতরে আসবে। বিশাল জান্নাত, ওই জান্নাতে যে নাহার আসবে এটা আরশের নিচ থেকে আসবে। হাদিসে আসছে মিনহা তাতাফাজ্জারু আনহারুল জান্নাহ, ওখান থেকে আরশের মিনহু তাতাফাজ্জারু আরশ থেকে নিচ থেকে জান্নাতের ভিতরে কাউসার আসবে। এই কাউসারের মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাউসার আসবে উপর দিক থেকে। আল্লাহ তাআলা উপর দিক থেকে বলবেন যে তোমরা কি আমার কাছে কিছু চাও কিনা, তোমাদের কিছু চাওয়ার আছে কিনা। আমরা তার দিকে তাকাবো। হাদিসে এভাবে আসছে, আমার নবী বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদকে দেখো। পূর্ণিমার চাঁদকে মাটির নিচে দেখা যায়, উপর দিকে দেখা যায়। বলেন তো, এই কথা বলে যদি রাগ করে আমার কি আছে? আমাকে রাগ করে, ওদেরকে রাগ করাচ্ছি আমি বুঝলাম না। এটা যদি না বলি আল্লাহ রাগ করবে, তাই না? আমাদের দেশে একটা কাহিনী আছে, বলে যে হুজুরে কিছু কিনে, হুজুর না মাস্টার সাহেব করলে রাগ করবে, হুজুরে বলবে, অসুবিধা নেই। ধরেন আমাদের কোনো এক ভাই আর কি বাড়িতে কিছু কিনে টিনে না, বুঝলেন, বাড়িতে মুরগি টুরগি কিনে না। তো এখন ওনার ওয়াইফে মনে করছে যে হুজুরে তো মুরগি টুরগি দিয়ে, পাশের বাড়ির মুরগি একটা আসছে, এক বাড়ি দিয়া পা ভাঙিয়া এটা রান্না খাওয়াতে শুরু করছে। আর ওনারে দিছে পানি আর জল, এটা দেয়। তো উনি বলে তুমি তো মুরগি খাওয়ার, আমারও পানি দেবো, ঘটনাটা কি? বলছে এটা আপনি খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না। তো কেন না? এটা খাওয়া দেওয়া যাবে না। এখন তার ছেলে বলতেছে পাশে থাকে, মা যেটা বলছে, যেটা করছে, এইটা যদি বলে দেয় তো মা আজকে কি খাবে? মায়ের খাবে। আর যদি না বলে মা যদি একটু দিয়ে দেয়, বাবা আজকে কি খাবে? হারাম খাবে। কথা বুঝছেন তো? কথা বুঝছেন তো? আমরা হচ্ছে অবস্থা এরকম। আমি যদি কোনো এখন আমাদের চুপ থাকি, কোরআন এবং হাদিসের কথা না বলি, বিশুদ্ধ আকীদার কথা না বলি, তাওহীদের কথা না বলি, জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহর সিফাত অস্বীকার করলে কাফের, আল্লাহর চেহারা অস্বীকার করলে কাফের। কথা বুঝেন? আল্লাহর হাত অস্বীকার করলে কাফের, আল্লাহর পা অস্বীকার করলে কাফের, আল্লাহ তাআলা আঙ্গুল অস্বীকার করলে কাফের, আল্লাহ তাআলা উপরে থাকা অস্বীকার করলে কাফের, আল্লাহ তাআলা আরশের উপরে উঠা অস্বীকার করলে কাফের, আল্লাহ তাআলা কথা বলা অস্বীকার করলে কাফের। আমি যদি কোনো না বলি কাফের হইতে হয়, আর যদি বলি উনি রাগ করতে, আমি কাকে খুশি করবো? আমাকে বলেন তো। আল্লাহ খুশি করবো। এই জন্য আপনারা কারো কথা শুনবেন না, কে আপনাকে কি বলেছে শুনবেন না, একমাত্র আল্লাহকে ভয় করেন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথের এই দাওয়াত দিয়ে যাবেন, তাওহীদের এই যে আমি আল্লাহর তাওহীদুল রুবুবিয়্যাহ বাস্তবায়ন করব, তাওহীদুল উলুহিয়্যাহ বাস্তবায়ন করব, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বাস্তবায়ন করব। যে কেউ এর মধ্যে একটা করবে না সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। একটা বাদ দিলেও জান্নাত না, একটা বাদ দিলে জান্নাত বুঝুন কিনা। ওযু করার সময় আপনি সব করছেন, শুধু মাথা মসে করেন নাই। ওযু হবে একবারে বলেন আমি একবারে ইখলাসের সাথে নামাজ পড়ছি, ওযুটা বাদ যাবে, ওযু নামাজ তো হইব? নামাজ তো হইব না। ঠিক দুনিয়ার বুকে জান্নাতে যেতে হলে আপনাকে তাওহীদ ঠিক রাখতে হবে। এই পাঁচটা জিনিস কথা বলছি। কয়টা বলছি? পাঁচটা। আল্লাহর সত্তা, কর্ম, আল্লাহর অধিকার, আল্লাহর নাম ও গুণ। কয়টা বলছি? এই পাঁচটা যদি ঠিক করেন আপনি তাওহীদ ঠিক আছে। তাওহীদ বুঝছেন কঠিন কিছু না, তাওহীদ বুঝতে কঠিন কিছু না। আপনার কি আছে? আপনার একটা সত্তা আছে, আছে না? আপনার কিছু কাজ আছে, আপনার নাম আছে, আপনার গুণ আছে। আপনি কিছু আপনার অধীনস্থদের কাছে চান, আমার জন্য চা নিয়ে আসো, ঠান্ডা চা কেন, গরম চা নিয়ে আসো, দিয়ে আসে না? অধিকার আছে না কিছু? আল্লাহর কি আছে? নাম আছে। আল্লাহর সত্তা আছে, কর্ম আছে, নাম আছে, গুণ আছে, আর কি আছে? অধিকার আছে। এই পাঁচটি জিনিস যদি আপনি আল্লাহর জন্য নির্ধারণ করতে পারেন, আপনি তাওহীদবাদী হবেন। না হলে আপনি পথভ্রষ্টদের নাম লেখাবেন। জান্নাতে যাওয়া আপনার পক্ষে সহজ হবে না। যত বড় আল-খাল্লায় গায়ে দেন না কেন, যত বড় মসজিদের ইমাম হন না কেন, আপনি কোনো লাভ হবে না। কথা বুঝতে পারছি? অনেকের মনে কষ্ট থাকলে আমার কিছু যায় আসে না, আমি আমার রবকে খুশি করার জন্য বলে গেছি। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবেন না, প্রশ্ন উত্তর আছে, শুনে যান। শেষ, অল্প কথাক্ষণের মধ্যে শেষ করব। ইসলামের দৃষ্টিতে শহীদ কারা? ইসলামীতে শহীদ হচ্ছে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করবে একমাত্র আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ কোনটা বলেন তো?
লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করি না, আল্লাহ ব্যতীত কারো দাসত্ব আমি করি না, এই কথা বাস্তবায়নের জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে বলে আমার নবী বলে দিয়েছেন। কেউ যদি বিছানায় শুয়ে থাকে নিচে বসে কোরআন পড়া যাবে কি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বিছানায় শুয়ে আছে উপরে, আপনি নিচে বসে, অথবা তিনি উপরে সিটে শুয়ে আছে, আপনি নিচে কোরআন শরীফ পড়ছেন, এতে কোনো সমস্যা নেই। এটাকে অতিরিক্ত মনে করে, মানে দরবেশি মনে করে নামাজ কোরআন শরীফ পড়া বন্ধ করতে পারবেন না। অনেক সময় স্বামী শুয়ে থাকে, স্ত্রী কোরআন পড়ে না, এটা ঠিক নয়। স্ত্রীর যে অবস্থা আছে শুয়ে শুয়ে কোরআন পড়া যায়, কোনো সমস্যা নেই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে, কোরআন আল্লাহ জিকির অন্তর্ভুক্ত। শুয়ে বসে কাঠ হয়ে বসে কোনো সমস্যা নাই। একজন উপরে বসে আছে, আপনি নিচে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এতে কোনো সমস্যা নেই। নিজেকে রাসূলের গোলাম বলে পরিচয় দেওয়া যায়? গোলাম রাসূল নাম রাখা যায়? আচ্ছা বলেন তো, আমরা কার গোলাম? আল্লাহ। আল্লাহর দাস আমরা, আর কারো দাস নয়। যদি গোলাম অর্থবোধী দাস বুঝায় তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? গোলাম রসুল নাম রাখা এই জন্য জায়েজ নাই। আর যদি গোলাম বলতে খাদেম বুঝায়, উর্দু ভাষাতে কেউ কেউ গোলাম বলতে খাদেম বুঝায়, রসুলের খাদেম তাহলে মিথ্যা কথা বলছে, রসুলের খেদমত সে করতেছে না। রসুলের খেদমত করছেন কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি জীবিত অবস্থায় খেদমত করতে পারেন, মরার পরে কবরের খেদমত যেমন নাই, রসুলের খেদমত তেমন নাই। এটা মিথ্যা কথা বলতেছে। প্রিয় শেখ, আচ্ছা ঘুমানোর পূর্বে সূরা ফালাক, নাস, ইখলাস যে ব্যক্তি পড়ে বিশেষে ব্যক্তি বিশেষে কি বারবার পড়তে হবে, নাকি একজনের জন্য পড়ে সবগুলি শরীর মাসে করলে হবে? বাচ্চাদের জন্য একবার পড়ে মাসে করলে হয়ে যাবে। আর নিজের জন্য হলে আপনি নিজেরটা মাসে করবেন, নিজে মানে প্রাপ্তবয়স্ক যারা, আপনার স্ত্রীরটা উনি পড়বেন, আপনারটা আপনি পড়বেন। আর বাচ্চাদের জন্য আপনি একবার পড়ে মাসে করলে হয়ে যাবে। জি। জনৈক লেখক আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে, আপনি নাকি বলেছেন, এটা সত্যতা আছে কি? আমি ওইটা বলি, ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই, কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ। আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে। বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদীরের মাসালায় মারাত্মক ভুল করেছেন। আর তাকদীর ঈমান অংশ না, তাকদীর মাসলা ভুল করলে কিন্তু ঈমান চলে যায়। আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন, এটা আমি বলবো। মারাত্মক ভুল, এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না। ভুলটা বলবো, ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম বানায় না, গেম যে বানায় সে জানে যে কয়টা অপশন থাকতে পারে, তো এই জন্য কোনটা অপশন তিনি নিবেন এভাবে তিনি তো 2-3টা অপশন দিয়ে রাখেন। তো আল্লাহ তাআলা নাকি এরকম গেম ডেভেলপারের মতো তিনি অপশন দিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝেন কোথায় কি নিয়ে আসবে। আপনি কথা হলো, এটা কথা হলো বলেন তো, এটা কোন কথার ভিতরে পড়ে? আপনি পড়ে দেখেন এটা, আপনারা, আমি কথা বলিনি। তারপরে কি বলছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এর পরেরটা জানেন কিনা? এর পরটা জানেন না? আল্লাহ কোনটা নিবেন এটা জানেন কিনা? গেম ডেভেলপার জানে যে আমি কোনটা নিব, গেম ডেভেলপার জানে? তাহলে বুঝছেন উদাহরণটা হয়েছে, এটা একটা কুফরি উদাহরণ হচ্ছে না? আপনি বুঝেন এরা নিজেরা কেন দিতে যায়, এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকলে সমস্যা নেই, এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায়, এখন একটা মহা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে। সৌদি আরব থেকে যে সকল মসজিদ দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে, তারা 3-4 লাখ টাকা গ্রহণ করছেন, এরকম মসজিদে সালাত আদায় হবে কি? আমি নিজে কোনোদিন পাই নাই, আমি জানিও না, ঘটনাগুলি বলি। এখন কেউ যদি কোনো 3-4 লাখ টাকা মানুষ থেকে নিয়ে দিচ্ছেন, তো হারাম খোর, তাই না? মসজিদের তো দোষ নাই, যে ব্যক্তি নিছে তার দোষ। মসজিদ যদি আল্লাহর ঘরের জন্য হয়ে থাকে, সে ব্যক্তি অন্যায় করছে, সেটা গুনাহ তার। এবং কিন্তু মসজিদ আল্লাহর ঘরের জন্য করে ফেলে এটা জায়েজ হবে। কারণ যদি কোনো এইটা কিনতে গিয়ে তিনি সুদের টাকা দিয়ে কিনছেন, এটা আলাদা কথা। আর এটা যেহেতু ভালো টাকা দিয়ে কিনছেন, বানানোর ক্ষেত্রে ওসব খারাপ ব্যবহার করছে, তাহলে যে ব্যক্তি অন্যায় করছে তার গুনাহ। জেনে শুনে অন্যায় যে সুদ খাইছে তার টাকা আপনি কেন লাগাবেন? তাহলে নিষেধ করে দিবেন। আর যদি কোনো লাগাই ফেলছে, তাহলে মসজিদে নামাজ পড়তে আশা করি অসুবিধা হবে না। কারণ আল্লাহর জন্য মূলত জায়গাটাতে সমস্যা নেই, বানাইছে ঘর তো অতিরিক্ত জিনিস, বাইরে এত থাক, কিন্তু মূল জায়গাটাতে কোনো সমস্যা, জোর করে তো জায়গা দখল করা হয়নি। আর যদি এমন হয় হারাম টাকা দিয়ে, কারো আত্মসাৎ কিছু টাকা দিয়ে কেউ কি কিনছে, জমি কিনছে, ওই জমিনে নামাজ হবে না, ওই জমিনে মসজিদ বানানো যাবে না। জি। গরম আছে?
যখন শুনছি আমি চার কথা বলছি তখন কিন্তু চা চলে এসছে। আমার কোনো পুত্র সন্তান নাই, পৈতৃক সূত্রে আমি যে সম্পদ পেয়েছি তা আমার নামে আছে, আমার মৃত্যুর পর শরীয়ত অনুসারে বন্টন হবে। প্রশ্ন, যদি আমার নিজ ইনকাম করা অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে আমার স্ত্রীকে বা মেয়েকে লিখে দেই, তাহলে আমি কি কারো হক নষ্ট করলাম? আবু বকর সিদ্দিক ভাই, পৈতৃক সূত্রে যা পেয়েছেন, নিজে যা কিনছেন, খেয়াল করেন জিনিসটা, এগুলো আপনি নিজের খরচ চালিয়ে যাবেন, যত ভালো করে চলতে পারেন দান করে যাবেন, পুরোটাই দান করতে পারবেন, শরীয়তে নিষেধ নাই। যদি কেউ ওসিয়ত করে 3 ভাগের 1 ভাগ দিয়ে করতে হয়, দান করলে পুরোটাই করতে পারে। কথা বলছেন, আল্লাহ রাস্তায় দান করে বেশি করে যান, আপনাকে অনুরোধ জানাচ্ছি এটা করতে। আপনি যদি মনে করেন যে আপনার অবর্তমানে আপনার সন্তান কেউ ক্ষতি করবে, আপনার স্ত্রী কেউ দিবে না, আপনি তাদেরকে কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা থেকে দিতে পারবেন। পৈতৃক সম্পত্তি দিতে, নিজে কেনাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি মালিক, এটা এখন মালিকও দিতে পারেন। তবে আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে যে আমি আমার ভাতিজাদেরকে বঞ্চিত করব, আমি ওয়ালিদেরকে বঞ্চিত করব, তখন সেটা হারাম হবে। আপনি বঞ্চিত করার চিন্তা করেন না, তাদেরকে কিছু দিতে পারেন। আপনার সন্তানকে, মেয়েকে বিয়ে দিচ্ছেন, তারা ওখানে একটা ঘর করে দেন, তাকে একটা কিনে দেন, একটা কি বলে কলের লাঙল কিনে দেন, অথবা এটা জায়েজ আছে, কেন আপনার তো আপনার সন্তানকে দিবেন, কাকে দিবেন। কিন্তু আপনি বঞ্চিত করার নিয়ত করবেন না যে আমি যেহেতু সে পাবে, আমার ভাতিজা দিব না, আমি সবগুলি কি করবো। আপনি বিপদে পড়বেন, মরার পরে আপনার লাশ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। কেউ কাউকে বঞ্চিত করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অপমান করে ছাড়ে। অনেকে জিজ্ঞাসা করছেন সালাফদের মানহাজে এর অর্থ কি? মানহাজ হচ্ছে চলার পথ। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে কিনা? প্রতিদিন পড়েন কিনা? কয়বার পড়েন? 17 বার। প্রতিদিন 17 বার বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দিন, বলেন না? সরল সঠিক পথ কোনটা? যাদেরকে আল্লাহ আপনি নেয়ামত দিয়েছেন, ওইটাই আমরা বলতেছি। ওই পথটাকে, যে পথের উপর নেয়ামত আছে, ওই পথটা কাদের উপর নেয়ামত আছে? নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং নেককাররা। এই নেককারদের মধ্যে সেরা নেককার হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারীরা। সালাফি মানহাজ হচ্ছে এটাই, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে, এরা হচ্ছে সালাফ। আর যারা এর পরে বানোয়াট মানুষের কথা শুনে চলে, মিথ্যা কথা শুনে চলে, আজে বাজে দর্শনের কথা শুনে চলে, কালাম শাস্ত্রের পথে চলে, তারা হচ্ছে খালাফি, সালাফি না, সঠিক পথের অনুসারী না। এটা হচ্ছে কোনো দলের নাম নয়। সালাফ কোনো দলের নাম নয়। সালাফ হচ্ছে সাহাবায়ে কেরামকে সালাফ বলে একসাথে, যারা আগে চলে গেছে, আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরি হচ্ছে তারাই, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? আমাদের যদি কোনো 10 নম্বর দাদা হিন্দু থাকে, সে আমার পূর্বসূরি হইব? কে হইব? আমাদের সালাফ হচ্ছে আমাদের আইডিওলজিগত, যিনি আমাদের সাথে একমত, তিনি হচ্ছেন আমার সালাফ, তিনি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমি যে আকীদা পোষণ করি, এই আকীদা কে পোষণ করতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ করলে আমরা তাদেরকে আমাদের সালাফ বলি, মানে আমাদের পূর্বসূরি, সম্মানিত পূর্বসূরিকে সালাফি মানহাজ। এর পথে যারা চলে তাদের পথে বলা সালাফি মানহাজ। এটা কোনো দলের নাম নয়, গোষ্ঠীর নাম নয়। কেউ যদি কোনো বাপে সালাফি নাম দিছে, ছেলে সালাফি হয়ে যাবে না, আকীদা বিশ্বাস ঠিক থাকলে সালাফি বললে হইব না। এই জন্য এটা হচ্ছে গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম, জন্মগত নাম নয়। বুঝছেন কিনা? উনি যদি ছেলের নাম রাখা ফেলেন সালাফি, তাও সালাফি হইব না, আকীদা শুদ্ধ হইতে হইব। কথা বুঝছেন কিনা? মানা শুদ্ধ হইতে হবে। অনেকে আছে বই লিখে বলছে অমুক অমুক সালাফি, ছেলের খবর উল্টা পাল্টা লেখে, আকীদা শুদ্ধ হইব, সে আকীদা শুদ্ধ হইব, সে সালাফি না। জি। ও অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি শেষ করেন। সালাফি বা আহলে হাদিসরা কি হানাফি মাযহাব বিদ্বেষী? না না না, এটা মাযহাবের লোকেরাও সালাফি হয়, মাযহাবের লোকেরাও সালাফি হইতে পারে। প্রমাণ হচ্ছে ইমাম ইবনে আবি ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব সারা বিশ্বের সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি মদিনা ইউনিভার্সিটি পড়ানো হয়, এমনকি আমরা ওইটাই পড়েছি আমাদের বড় বড় শাইখদের কাছে। এই জন্য কেউ যদি মনে করে সালাফি হলে হানাফি বিদ্বেষী হবে, তাহলে সে ব্যক্তি সঠিক বুঝে নেয়। সালাফি আকীদাতে হয়, হানাফি তো ফিকহ মাসালাতে হয় ভাই। মানে আকীদাতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক, শাফি, আহমদ, এদের মধ্যে কোনো বিরোধ ছিল না। বিরোধটা হয়েছে মাসালার ক্ষেত্রে, ফিকহ মাসালার ক্ষেত্রে। আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে মাসালার ক্ষেত্রে বিরোধ ছিল, এক এক সাহাবী এক এক আমল করেছেন, কিন্তু আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। 3 নম্বর, ইমাম আবু হানিফা সালাফি কি, সালাফিরা কি ইমাম আবু হানিফা অনুসরণ করেন? ইমাম আবু হানিফা অনুসরণ করলেও সালাফি থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু আকীদা শুদ্ধ হইতে হবে। সত্য কি?
আকীদা শুদ্ধ, কেউ যদি আকীদা শুদ্ধ করে বলে যে আকীদা শুদ্ধ না করে সালাফি অনুসরণ, হানাফি, আবু হানিফা অনুসরণ করে, মিথ্যা কথা বলছে। কেউ আবু হানিফা অনুসরণ করে নাই। আমরা সাধারণ মানুষেরা প্রকৃত আলেম ভ্রান্ত আলেমদের মধ্যে কিভাবে পার্থক্য করব? কোরআন এবং সুন্নাহর কথা যাকে বললে মেনে নেয় তিনি সত্য আলেম। আর কোরআন এবং সুন্নাহর কথা বললে শুধুমাত্র গালিগালাজ শুরু করে দেয়, দেহবাদের কথা বলে, বদনামি করে, পেট্রোল খায় বলে, বুঝবো যে এরা বিভ্রান্ত। কারণ এরা ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়েছে। এরা কোরআন সুন্নাহর কথা মানে যারা, তারা তাদেরকে আপনি বিশুদ্ধ আকীদার লোক মনে করবেন। 4 নম্বর, আলেমদের মতভেদ হলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ যাকে বিশুদ্ধ মনে করে কোরআন সুন্নাহ ভিত্তিক তার কথা শুনবে, তাকে সে ইজতিহাদ করবে একটু কষ্ট করে যে কাকে নেওয়া যায়। যে আলেমের কথা শুনবে, সে যেখানে সেখানে একটা দলের গোষ্ঠী মানতে হবে জরুরি না, সে আলেমদের কথা, ভালো আলেমদের কথা শুনবে। খেমা পরিধান করা ব্যতীত বালেগা মহিলা সালাত আল্লাহ কবুল করে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে মাথা খোলা রাখলে কবুল হবে না, ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, বুঝছেন তো? মানে তাকে অবশ্যই শরীর ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে। শুধুমাত্র তার মুখ খোলা থাকার ব্যাপারে নামাজের মধ্যে শরীয়ত খোলা রাখতে বলছে। তবে যদি বেগানা পুরুষ থাকে সেখানে অবশ্যই তাকে কি করতে হবে? মুখ ঢেকে রাখতে হবে। আর পায়ের পাতা ঢাকতে হবে, পায়ের পাতা ঢাকতে হবে, এটা নিয়ম। সালাফি মানে কি? সালাফ কারা? সালাফি মানে কি বলছি এটা বলে দিয়েছি, তাই না? সালাফি মানে হচ্ছে যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তারাই সালাফি। সালাফ কারা? সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারীরা। তাদের অনুসরণে কি করতে হবে? কি করতে হবে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামকে মেনে চলতে হবে। আর বাকি লাগবে? পান, জর্দা, গুল, বিড়ি বা সিগারেট কি জায়েজ? না, জায়েজ না। এগুলি পান জায়েজ, কিন্তু জর্দা হারাম। গুল যদি জর্দা দিয়ে বানায় হারাম, বিড়ি সিগারেট জর্দা দিয়ে বানায় এই জন্য হারাম। পানকে হারাম বলি নাই, কারণ পান তো পাতা, এটার মধ্যে কোনো দোষের কিছু না। যদি না মুখ নষ্ট হয়ে যায়, আমি একবার খাই দেখছি আমার মুখে চামড়া উঠে যায়, সেই থেকে আমি আর খাইনি। কিন্তু হারাম তো বলিনি, যার মুখ শক্ত আছে খেতে পারবে, কিন্তু জর্দা খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষ ছোটদের নিকট এলেম অন্বেষণ করবে। ছোট বলতে কি বুঝছে? ছোট বলতে দেখেন না এখন, ছোট বলতে হচ্ছে যারা আরবি কোরআন শরীফ পড়ে অর্থ করতে পারে না, হাদিস পড়ে বুঝে না, উল্টাপাল্টা অর্থ করে, তাদের কাছে এখন মানুষ এলেম শিখতে যাচ্ছে। যা বুখারী পড়ে 30 বছর বুখারী পড়ছে, আল্লাহ কোথায় জানে না, ওদের কাছে এলেম শিখতে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। শেষ নেই, আলহামদুলিল্লাহ আরো আছে, এটা কিন্তু শেষ হয়েছে। আরেকটা দেন, শেষ করে দিচ্ছি। আমার পিতা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কিছু সম্পত্তির ওয়ারিশ হন। তিনি দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর একইভাবে কিছু সম্পত্তির ওয়ারিশ হন। দ্বিতীয় স্ত্রীর প্রাপ্ত সম্পত্তি তিনি বিক্রি করেন এবং প্রাপ্ত অর্থ তিনিও তিনার দ্বিতীয় পক্ষের সন্তানরা, 2 সন্তান ফরজ অনুযায়ী সে অর্থ ভাগ করে নেন। আমার পিতার যে ভাগ তার অংশ থেকে প্রথম পক্ষের সন্তানদের টাকা দিতে চাইলে তারা তা নিতে চায় না, বরং তারা পিতার প্রাপ্ত মোট সম্পদ নিতে চান। এটা তো সত্য, পিতার প্রাপ্ত মোট সম্পদ থেকেই সবার সঙ্গে সমান সমান ভাগ হবে। ওরা যে নিয়েছেন এটা তিনি ভুল করেছেন, মানে তার বাবা এটা ভুল করেছেন। কারণ তিনি যেটা পেয়েছেন, খেয়াল করেন, তিনি যেটা, এটা কিন্তু সবাই পাবে। কোনো ব্যক্তি যদি একটা সম্পদ পায়, তার ওয়ারিশরা সবাই সেটা মরে গেলে সেটা পাবে। তিনি যদি জন্মদশায় কাউকে দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন না এটা। এখন যেটা রেখে গেছেন এটা যদি কোনো তারা নিতে না চায়, তাহলে তারাও ভুল করতেছে। কারণ নিয়ম হচ্ছে যেটা রেখে গেছেন এইটা বন্টন হবে সবার মধ্যে সমানভাবে, শরীয়ত মোতাবেক বন্টন হবে। এখন যদি কেউ যে আপনি নিচে কেন আগে এই জন্য দিব না, এটা বলতে পারবেন না। আগে দিছে ভুল করছে, আপনার দেয়া ভুল করেন না, আপনি শরীয়ত মোতাবেক বন্টন করে দেন। আমার বড় মহতম সেই সম্পদ আমার পিতা, সেই সম্পদ আমার পিতার করণীয় কি? পিতা যদি জীবিত থাকে তো তার উচিত তিনি যে কোনো ব্যবস্থায় যাতে করে কেউ মজলুম না হয়। কারণ তিনি যে সম্পদ পেয়েছেন, যেখান থেকে পান না কেন, এটা তার সম্পদ হয়ে গেছে। চিন্তা করবেন না কোন স্ত্রীর পক্ষ থেকে পাচ্ছে, এটা বড় কথা না। তিনি যে যতটুকু পেয়েছেন এটুকু সবাই পাবে, তার সন্তানরা সবাই পাবে, তবে মৃত্যুর পরে পাবে। দুনিয়া থাকতে তিনি দিতে দিবেন না, তিনি পুরোপুরি খেয়ে দিয়ে যাবেন। মৃত্যুর পরে তার সম্পদ, তার ধরেন শহীদ সলিমউদ্দিন যদি কোনো 500 টাকা রেখে যান, আগের ঘরের, পরের ঘরের, 3 নম্বর ঘরের, 4 নম্বর ঘরের সবাই তখন এক রকমে পাবে, মানে ভাগাভাগিকে সমান হিসেবে পাবে। এখানে কোনো রকমের পার্সিয়ালিটি করা যাবে না, যে এটা তোমার অমুকের মায়ের থেকে পাইছিলাম এটা না। তিনি যেটা পাইছিলেন সবাই হয়ে গেছে। মানুষ চলে গেছে, ওই বলেন
বাবা মা মারা গেলে সেই জমি কতদিন নির্ধারিত না, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ হচ্ছে নিয়ম হচ্ছে আগে তাকে দাফনের খরচ, তারপরে ঋণ পরিশোধ, তারপর 3/1 ওসিয়ত পূরণ, যদি কোনো হজের ওসিয়ত করে থাকে সম্পদ থেকে, এরপরে বাকি যেটা আছে এটা তখন সম্পদশালীর মধ্যে সাদের মধ্যে ভাগ হয়ে যাবে। যত দেরি হবে তত গুনাহ হবে। কারণ হচ্ছে মানুষ অর্থের জন্য অনেক সময় মেয়েদেরকে দেয় না, অর্থ অনেক দিতে চায় না। উত্তম রুজির জন্য দোয়া চাই, আল্লাহ আপনাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিন, আমিন। যুবক যুবকের জন্য প্রচলিত পাপের জন্য কিছু নসিহত করুন। লম্বা টাইম পারবো, তবে এটাই বলবো, যত বেশি ঘর থেকে বের হবেন তত বেশি বিপদে পড়বেন। আমার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ফিতনার যুগে তিনি সবাই যেন ঘরে থাকে, এবং সবাই যেন ঘরে থাকে, এটা বারবার বলছেন রাসূলুল্লাহ, যেন ঘরে থাকার চিন্তা করবেন, সবাই ঘরে বেশি থাকবেন, আর হাতের মুঠোর এইটা থেকে বেশি দূরে থাকবেন। ফেসবুকিং করবেন না, ফেসবুকিং আপনার লাভ নাই। পুরুষ ও মহিলাদের নামাজের জন্য মধ্যে আনুষ্ঠানিক কোনো পার্থক্য আছে কিনা? একটা পার্থক্য আছে, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে, বুঝছেন তো কথাটা? আর একটা পার্থক্য আছে পোশাকের দিক থেকে, কিন্তু সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই। সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই, আশা করি বুঝছেন। ফরজ সলাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদআত এবং গুনার কাজ, সওয়াব হবে না। রফুল ইয়াদাইন কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, সুন্নত। সুন্নত। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ। যে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মাসালা বের করতে পারে না বা প্রাধান্য দিতে পারে না, যে ব্যক্তি দিতে পারে তার জন্য মাসালা মানা বাধ্যতামূলক না, এবং সেটা না মানাই তার উচিত, সে পারে। আর যে পারে না সে মাযহাব মানা তার জন্য জায়েজ। জনক ব্যক্তির দাবি, জুমার খুতবা শেষে মুয়াজ্জিন ইকামত শুরু করার আগে মুসল্লি দাঁড়ানো বিধান। সত্যতা জানতে চাই। হ্যাঁ, মুসল্লি দাঁড়াবে একামত না, মুসল্লি দাঁড়াবে যখন খুতবা শেষ করে ফেলবে, তখনই মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করবে। এরপরে ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব একামত দিবেন, এরপর ইমাম সাহেব দেখবেন যে কাতার সোজা হয়েছে, পায়ে পায়ে দাঁড়াইছে, কোনো ফাঁক নাই, বাঁকা নাই, তখন তিনি আল্লাহু আকবার বলবেন। কিন্তু আপনি যদি কোনো একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলতে দাঁড়ান, তখন এরপরে সোজা করবেন কখন? এই জন্য আগে থেকে দাঁড়ালে কোনো অসুবিধা নাই, পরে দাঁড়ালেও কোনো গুনাহ নাই। এটা হচ্ছে আপনার সুবিধার্থে, যদি কোনো তাদের কাতার ঠিক থাকে তাহলে পরে দাঁড়ালে অসুবিধা নাই। আগে দাঁড়ালে সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে কাতারটা সোজা করা যায়, কথা বুঝছেন তো? এটাই সুবিধা। জি। সফরের কারণে যদি মাগরিবের সালাত ও এশার ওয়াক্তের সালাত জামাতের সাথে কিভাবে আদায় করবো? আপনি জানেন আলহামদুলিল্লাহ, সফরের কারণে কসর এবং জমা জায়েজ আছে, কিন্তু মাগরিবের কোনো কসর নাই। এশা 4 রাকাতে 2 রাকাত পড়া যাবে, এটা জায়েজ আছে। বিতির সারবে না, বিতির পড়তে হবে। নাম ধরে কথা বলি। এমন কাস্টমার অনলাইন, বাবা এই লম্বা আলোচনা গো, আজকে থাক শেষ। আমি একজন দোকানদার, আমার দোকানে অনেক পণ্যের গায়ে ছবি থাকে, এক্ষেত্রে আমার করণীয় কি? ছবিটা কলম রাখবেন, একটা কলম, কালি কলম দিয়ে মুছে রাখবেন, টান দিয়ে কালি বন্ধ করে রাখবেন। আমি বিকাশ পার্সোনাল নং হতে লেনদেন করি, যদি কোনো মানুষ বিকাশের মাধ্যমে 10 টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20,000, 15 টাকা বিকাশের মাধ্যমে টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20,000, 15 টাকা ওই অতিরিক্ত নিয়ে আসল টাকা ফেরত দিয়ে থাকি না। যদি কোনো একটা আছে খেদমত, আমি একটা সার্ভিস চার্জ, যেটা ওইটা যদি কোনো দিতে হয় দিবেন, কারণ সে তা তো লোক আছে, তা তো খরচ করতে হয়। আর যদি অতিরিক্ত, এর চেয়ে অতিরিক্ত নেন তো এটা হারাম, এটা শুধু হয়ে যাবে। কিন্তু যেটা সার্ভিস চার্জ, এটা না জায়েজ না, সার্ভিস চার্জটা জায়েজ। জি। আর কোনো কিছু আছে কিনা দেখি ভাই। আর একটা নেই, শয়তানের প্ররোচনায় অনেকের হক নষ্ট করেছে, এক্ষণে একে একে সবার কাছে মাপ চাওয়া সম্ভব নয়। যতটুকু পারেন চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ যেন হাসরের দিন তারে যেন খুশি করে জান্নাত দিয়ে দেয়, সেজন্য আপনার কাছে দৌড়ায় না আসে যে আমার কিছু নেকি অভাব পড়েছে, আপনি আমাকে নেকিটা দিলে আমি জান্নাত যেতে পারবো। এইটা খুঁজতে আসলে বিপদ। যদি সে আল্লাহ খুশি করে তাকে বিদায় করে দিতে পারে জান্নাতে, আপনার সমস্যা নেই। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, বেশি, আল্লাহ যেন তাকে খুশি করে দেয়, আল্লাহ যেন ক্ষমা করে দেয় আপনাকে, এবং তাকে খুশি করে যার হক সে যেন খুশি হয়ে যায়, এটা বেশি করে চাইবেন ইনশাআল্লাহ। শেষ তো আরেকটা রয়েছে, বেতে সালাতের পর দোয়ায় কুনুত পড়া কি বাধ্যতামূলক? না ভাই, পড়লে আলহামদুলিল্লাহ সওয়াবের কাজে, শুধু কেন বাদ দিবেন? কিন্তু বাধ্যতামূলক বলা দলিল লাগবে, দলিল নাই, শেষ আলহামদুলিল্লাহ। না, দিব না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
جزاه الله أحسن الجزاء